বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল সেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল আহেন দেখেন দেখ চোরা পালাইছে ওই চোরা ওই দেখছেন এই দেখেন ওইখানে রাখছিল মনে হয় দেখছেন কান্দেন না পুপু আম্মা আপনি কান্দেন না আমি বিক্রমপুরা পোলা ধরে পালাবো আমার থেকে এত সোজা হে আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরছে এর আগে জলদি পালাইয়া আল্লাহ রাখছিল আমার কপালে ঠিক এই জায়গাটা রাখছিল মনে হয় আমার এটা দেখে একটা কবিতা মনে পড়তেছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ও বাবা 1,00,000 টাকা কিন্তু যাতা টাকা না হে যাইবো কই আবার আইবো আমি জমি বেচে এই টাকা নিয়েছিলাম আমার কি হবে এরকম একটা বাদামের কাছে আপনি কি দেখে বিয়া দিয়েছিলেন আপনি কম তো আমার মেয়ের কপালে যে ছিল আসেন বাচ্চা আসবে তোমরা তার মানে এখন বাড়ি ছাড়া না বাড়ি ছাড়া কোন জায়গাতে এক একজন এক এক জায়গায় উঠেছে মনে করো যে আমি একটারে নিয়ে গেছি রাত্রিবেলা হঠাৎ করে মনে হচ্ছিল গাছের তলা মনে পেতনি কাঁদতেছে চাই দেখে ও আল্লাহ এ তো পারুল ভাবে সত্যি আমাদের নিজেদেরই তো একটা ভাবি তারপরে নিয়ে গেলাম বাড়িতে হয়ে গেল হাজার হোক তারা তো ফালা যেতে পারি না তাই না এ সিরু ভাই তুমি তাহলে পরে এগের এখন পুনর্বাসন করার দায়িত্বটা নাও তুমি তো ব্যবসায়ী মানুষ কার পুনর্বাসনের তাতে ঢাকা চলে যা কুইক এইটারে কোনো পুনর্বাসন কয় নাকি এটারে তো কয় খেদায় দেওয়া না 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 ও তো ঠিক কথাই কয়েছে এমনিতেই অলসপুরের লোকজন বাইরে যেতেছে তোমরা বাড়ি যাও আপা যা বলতেছে তাই কর ঢাকায় চলে যা গিয়ে বন্দোবস্ত কিছু একটা করে নে যা 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 আপা চলে এসো শিরু সুযোগ পায়া তুই আমার অনেক মারছস আমি যদি তোরে মারবার নাও পারি তোরে দিয়ে আমি কাটা দিয়া কাটা তুলুম ইসরে শরীরটা একদম ব্যথা বানায় দিচ্ছে বউ দেখছো বাড়ির সারাই পরে পরে ঘুমাচ্ছে হ্যাঁ বউ কথা আছে আরে শোন এখন আমাকে রে না কিছু হয়নি একটা অন্য কথা শোন এখন আমাকে রে ঈদুল বিড়াল খেলা লাগবে ক্যাটস এন্ড ডগ শোন একটা বিড়াল যখন একটা ইঁদুরে ধরে তখন কিন্তু একবারে খবর করে ধরে না ওই এক পাওয়া গায়ে বা পিছায় আগাইতে আগাইতে এরকম করে ধরে আচ্ছা ভালো কথা তুই কি যে ছোটবেলায় টম এন্ড জেরি দেখেছিস আমি দেখো কিছু তো ছোট মানুষ পুরা পাবে দেখে আরে আমি ছোটবেলার কথাই তো করছি পাগল হয়ে গেছো তুমি তুমি এখন ছোটবেলা কোন জায়গা পাবা শোন এখন আমরা ছোটবেলায় ফিরে যাব আমরা এখন মনে কর যে ওই টম এন্ড জেরি যে খেলাটা চিন্তা করে দেখ টম এন্ড জেরি দুইজনের মধ্যে কিন্তু বিরাট একটা বাদাবাদি আছে তাই না তারপরেও কেউ কারো সাইডে চলে যায় না কিন্তু মারামারি করে ঠোকাঠুকি করে আবার একই জায়গায় থাকে বুঝছিস ঠিক কথা বলেছো তুমি খুব দামি কথা কিন্তু হ্যাঁ তাহলে তোর কি করা লাগে বুঝিস তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে শোন আমাকে করতে হবে কি জানিস ইঁদুর বিড়াল খেলা খেলতে হবে এই যে ভজার সাথে আপার বিয়ের যে বিষয়টা এইটি নিয়ে একটা ইঁদুর বিড়াল খেলা লাগবে যে মনে কর একবার আমি রাজি হব তুই রাজি হবি না তুই একবার রাজি হবি আমি একবার রাজি হব না এরকম কিছু করতে হবে বুঝছিস টাউট কোন জায়গাকার আমি তো জীবনে বিয়েতে রাজি না আমি তো জীবনে এই কাজে রাজি হতেই চাই না তুমি তো আমারে খালি বারবার গুতচ্ছ একটু রাজি হও
আরে ওরে তো তুমি চেনো না। সেও তো আমার চেনে না, বুঝছিস? মানে কি? মানে টানে কিছু বুঝি না। আমি চাচ্ছি আপারে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে আমি চাচ্ছি এই গ্রামের মেম্বার হতে, বুঝছিস? শোন, এই গ্রামে আমার যতই সম্মান থাকুক, মেম্বার হয়ে থাকাটা কিন্তু তার সম্মান অনেক আলাদা। আমি তো আমার স্বপ্নের কথাটা তোর করছি, বুঝছিস? মনে থাকবে না কেন? আমার মাথা অত খারাপ না যে একটু আগে তুমি যে কথা বলবা সেই কথা আমি ভুলে যাব। ওই যে কস্তিলে কোন এক প্রেসিডেন্ট ছিল, খয়রাতি প্রেসিডেন্ট, যে প্লেনেতে নেমে 2 টাকা সেরনি দিয়ে তার চুল আশ্রয়। এই তো ঠিক কথা বলছি। সে পকেটের থেকে বাইর করে 2 টাকার সিরুড়ি দিয়ে মাথা আছড়াইতে, বুঝছো? ওই সিরনির দাম যে 2 টাকা, এটা কি তোমার কইছিল? আরে আমার আব্বারও তো দেখেছি এরকম করে করে সিরনি বের করে করে চুল আছড়াতো। আরে আব্বার সেই প্রেসিডেন্ট হলো। ওরে বাবা, পকেট নাই আলাদা হতে পারে, কিন্তু সিরুনি কি করে আলাদা হবে? সিরুনি কি সোনা দিয়ে বানানো যায় যে তারটা সোনা দিয়ে বান্ধানো বলে তারটার দাম বেশি? ওরে ওইছে এইসব কথা কইস নে, মানুষ শুনলে আবার কি কবে না? শুনলি শুনুক, কি হবে শুনলি? শোনে, আমেরিকা আছে না, সেখানকার যে প্রেসিডেন্ট হয় তাকে কিন্তু নিজস্ব মতো একটা লোক, ভালো লোক দেখে কিন্তু প্রেসিডেন্ট বানায়, বুঝছিস? শোন, তোকে তো বোঝানো যাবে না যেই প্রেসিডেন্ট হোক তার কোনো খুঁত থাকা যাবে না। দেশ না আমেরিকার প্রেসিডেন্ট, তার কোনো খুঁত নেই। কি কষ্ট যাতা! এই যে এখন যে বিটা প্রেসিডেন্ট, সে তো দেখি কালো, আমাকে দেশি হলি তো বটি পাতো না, আর প্রেসিডেন্ট হয়ে গেছে। ওরে উল্টা পাল্টা তুই কি কথা করছিস? ওর তো কালা চেহারা দিয়ে বানায়নি, ওর যোগ্যতা বলে ওরে প্রেসিডেন্ট বানিয়েছে। শোন, যে কথা করছিলাম, বজার বিয়ে নিয়ে একবার আমি রাজি হব আর একবার হব না। তুই এই কাজ করি, বুঝছিস? তুই একবার রাজি হবি আবার হবি না, বুঝছিস? তোত্তরি আবার একই কথা করছো তুমি। দাও কাছে বানি, আমি এসবের মধ্যে নেই, তুমি আমার এইসব কাজে পাবা না, আমি গেলাম। কাঁদবেন না ফুপু, কাঁদবেন না। আমি তো আছি। যাবে মানুষ হইলো, আপনি যে কোনো সুখে দুঃখে আমার ডাকতে পারেন, বুঝছেন? এ স্বর্ণের। আচ্ছা। ইস, এই দুটা কই? চোর আমি, ডাকু আমি, বলো না রে। তুমি ডাকাত, তুমি চোর, কেড়ে নিয়েছো হৃদয় মোর। আলা এতগুলো টাকা লয়ে গেল কই? মনে বাইতে নাই। তুমি ডাকাত, তুমি চোর। আল্লাহই জানে সকালে কি নাস্তা করলো। আমি তো শুধু ঝামেলায় যেতে পারলাম না। রেস্টুরেন্টে যাই নিশ্চয়ই খেয়ে নেছে। তার তো আবার তাদের গ্রামের রেস্টুরেন্ট নিয়ে কত ভরাই। যাকে এত যখন ভাব, তখন আমিও সকালে চুলোয় হাঁড়ি বসাবো না, শুধু গান গিয়ে বেড়াবো। হরি ও প্রাণের রাজা, তুমি যে আমার কাছে কাছে থেকো, চাই না কিছু আর। হরি ও প্রাণের রাজা। বাহ 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 বাহ, বাহ, খুব ভালো, ভালো ভালো ভালো। প্র্যাকটিস করে নিচ্ছেন বুঝি? না, খুবই ভালো। তা একটা কাজ করলে কিরাম হয়? হ্যাঁ, একটা গানের মাস্টার দেখে তার গানের ক্লাসে ভর্তি হয়ে গেলেই তো হয়। আপনার যা বয়স, তাতে করে তো আর এমনি ধরে রাখতে পারবেন না। এই গান সান গায়ে যদি ধরে রাখতে পারে না। এই কি বললি তুই? কি বললি? কি বললি তুই? হ্যাঁ, কি বললি? কি বল বল বল। আরে করছিস স্যার, আমিও কিন্তু ধরতে পারি। কই দিচ্ছি? কি কোন হাত দিয়ে ধরবি আমারে? তুই কোন হাত দিয়ে ধরবি? এই হাত দিয়ে? স্যার করছিস? ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিয়েছি জানিস? এটাই তো স্বাভাবিক। তোদের বাড়িতে বের করে দিচ্ছি, তোদের চলে যেতে বলছি, তোর তো খারাপ লাগবে, কিন্তু আমি কি করব বল? আমার বাড়িতে উঠবার আগে আমার তো জঞ্জাল তাড়াতে হবে নাকি? কি করছেন আপনি? আমরা জঞ্জাল না? আর আপনি কে? আপনি তো উইরে এসে জুড়ে বসে কোনখানকার কোন ভিক্টোরিয়া মহারানী। হ্যাঁ, আর একটা বাজে কথা কবেন না, কয়ে দিচ্ছি। এই, আমি ভিক্টোরিয়া না,
আমি মহারানী না, কিন্তু আমি রজনীগন্ধা। আমার ডিমান্ড কি তুই দেখতে পাচ্ছিস না? সেটা তো হবেই। যারাই আপনাদের মতো চলাকলা করতে পারে তাদের তো ডিমান্ড একটু বেশি থাকবেই, সেটা তো আর বলতে হবে না। তুই পারতেছিস না কিসের জন্য? তুই চেষ্টা করে দেখ না। ছি, 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 ছি। আমরা আপনাদের মতো না, আপনাদের মতো চলাকলা করতে জানি না। এ লেকচার বাস, তুই কিরাম? তুই এত ভালো মেয়ে তো স্বামীরে বাড়ি থেকে বের করে দিছিলি কিসের জন্য? এই যে দেখেন, একটা ফালতু কথা কবেন না, কয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তাক বাড়ি থেকে বের করে দেইনি, তার বেকারত্ব ঘুচানোর জন্য বাড়ি থেকে চলে যেতে কেউ বলেছিলাম, যাও একটা কাজবাজ খোঁজো আর কি। বেকারত্ব ঘুষাতে চেয়েছে। এই তোর জন্যে মনের ব্যথায় ও হাটফেল করে মরে গেছে। তোর নামে আমি মামলা করব। এই যে দেখেন, আর একটা আজে বাজে কথা কবেন না। আমি আমার স্বামীকে মেরেছি, কি করছেন? হ্যাঁ, আপনি একটা ফ্রড। টাউটগিরি করবেন না, কই দিচ্ছি। আমার সাথে টাউটগিরি করা বন্ধ করেন। আরে কাইদে লাভ নাই। এই শোন, ভালো ভালো ছাড়ে চলে যা ভজার বাড়ি, তা না হলে যখন আমার বিয়ে হয়ে আমি আসবো না, যে কদিন ভজার বাড়ি ছিলি প্রতিদিন 100 টাকা করে হিসাব করে টাকা গুনে নেব নে। ভয় পেয়েছে। তোদের এরম ভয়ের মধ্যে রাখতে হবে। এই বুড়ো, তুই কালকে রাত্রেবেলা আমার অপমান করে আবার এখন আমার বাড়ি আইছিস কিসের জন্য? বেরো বেরো আমার বাড়িতে বেরো। ভাবি কথা শুনো, আগে কথা শোনো। মানে আমরা ভালো কথা বলতে আসছি। বিবাহ কিসের বিবাহ? সব বিবাহ টিবাহ কিছু শুনলে যাও, বেরো। আরে বাবা, আমাদের কথাটা তো শুনবে। মানুষের কথা না শুনে মানুষকে তো অপমান করতে নাই। আরে এই বিয়ে তো হবেই। তোমার আর একটা কথাও কিন্তু আমি শুনবো না মাকুস চাচা। তোমার শ্রেষ্ঠ বলে দিতেছি, এটাই আমার স্পষ্ট কথা। আর একটা কথা আমার সামনে তুমি বলতে আসবে না, এখন আমার বাড়িতে বেরোবা। আমি খুব ভালো মতন প্রমাণ পাইছি তুমি সারাক্ষণ আমার পিছনে ষড়যন্ত্র করে বেড়াও। তো ওই যে কি জানি ডানা না কিরা, ওই ছামড়ারও তুমি আমার পিছনে নিয়োগ দেছো। ওর মা বলে কি? আরে আমি কোন দুঃখে আমি তোমার বিরুদ্ধে রানাকে নিয়োগ দিতে যাব? তোমার দুঃখ কি সুখ কি আমি কি করে জানবো? কোন দুঃখ দিবে? তোমার কাজই তো মানুষের পিছনে লাগা। আচ্ছা এই তুমি কথাটা শোনো। আরে ভালো কথা বলতেছি, ভালো কথাটা শুনে তোমার ভালো লাগবে না, এটা কোনো খারাপ কথা না। তোরও কোনো কথা আমি শুনবো না। তোরা দুইজনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিস, সেটা আমি খুব ভালো করে জানি। না রে ভাবি, আমরা এখন সুন্দর মানে ভালো কথা বলতে আইছি। তোর সুন্দর অসুন্দর ভালো মন্দ কোনো কথা আমি এখন শুনবো না। বাইরে আমার বাড়িতে চোরের বউ চোর, সারাদিন আমার নামে ষড়যন্ত্র করে যা। এই যা বাড়ি যে বরের ভাত রাঁধতে যা। এই কাইছে তো মুখে খাবা। তোমার কাছে নেই, যাও বেরো বেরো, শয়তান বুড়ো, যা ভাগ। সুন্দর সুন্দর কথা কয়ে আইছে, পরে করবে রে ষড়যন্ত্র আমার নামে। বদমাইশ বুড়ো। এবার বলো, আমার গান খান কি তোমার মনের মতো হয়েছে? তা গান আপনি কতটুকু গেয়েছেন? অর্ধেক তো গেলেন ওই গান, আর অর্ধেক তো নিজে বানায় বানায় গেয়েছেন। তো নিজের আর গান কি হলো? আমি তার বিজয় সরকার না যে তোমার জন্য সাথে সাথে গান গাইতে ফেলবো। আমি তো ভজা নর্মাল মেম্বার। বিজয় সরকার হলে বুঝি নতুন করে গান বানাতেন? শোনো, আমাদের নড়াইলের লোকজন এরকম না। আমাদের বিজয় সরকার ওই খুলনা বেতারে গান গাচ্ছিল, ঠিক সেই সময় খবর আসলো যে তার স্ত্রীর বিয়োগ ঘটিছে, সাথে সাথে একটা গান বাজি ফেলেছে, পোষা পাখি উড়ে যাবে এই গানটা। আর এই গান গায়ে পরবর্তীতে কতজন তো বিখ্যাত হয়ে গেছে। এ বহুত আগের কথা। এখন এখন এক দরজা দিয়ে স্ত্রীর লাশ বেরোয়, আরেক দরজা দিয়ে স্বামী নতুন স্ত্রী নিয়ে ঘরে ঢোকে। তুমি এসব কথা কি বলো না? অবশ্য আমি মেম্বারি করতে গিয়ে মানে বিচার সালিশ করতে গিয়ে এই গত 5-7 বছরে একটা কি দুটো এরকম ঘটনা পেয়েছিলাম। হ্যাঁ, পেলি পরে আপনি আমারে বলবেন। হ্যাঁ, আপনি যে আমারে বলবেন এর খুব ভালো করেই জানেন। সি বলবো না কিসের জন্য? আমি জানি আপনি বলবেন কি বলবেন না। আচ্ছা শোনেন, কাজের কতদূর করলেন? কোন কাজ বলো তো দেখি। ও খুদা, ওই যে লেখালেখি দলিল কতদূর করলেন? আরে হয়ে যাবে না তাতে কোনো সমস্যা নেই।
আরেকটা বিষয়, বিয়ের পরে এই সম্পত্তি তোমার নামে থাকলো না আমার নামে থাকলো, সেখানেও তো কোনো সমস্যা নেই। তাহলে তো আপনার পক্ষে কোনো সমস্যা নেই, কাজটা করে ফেলতেছেন না কিসের জন্য? না না না, আসলে সমস্যা একটা আছে, শুধু না মানে সবাই বলা বলি করবে যে ভদা মেম্বার ওই বসে বসে বইয়ের সম্পত্তির উপর শুধু খাচ্ছে আর কোনো কাজ বাজ করে না, তখন কেমন লাগবে না বলো? তাহলে কি করতে হবে? লোকজনের কথা সবসময় শুনতে হবে নাকি? আর দূরও, আমি তো ওইসব পাত্তাও দিই না, পেছনের লোক কি বলে টলে এগুলো তো আমি কিছু মনেই করি না। ওকে ওকে, ঠিক আছে, আমার দোস্ত ওই যে মাকুরে ক্যাসেবানির ওখানে পাঠাচ্ছি। দেখো, ওই লাভ ম্যারেজ হোক আর যাই হোক, তবে বিয়ের একটা আনুষ্ঠানিকতা আছে না? ওই মাকু আমার দোস্ত একদম রীতিমতো প্রস্তাব নিয়েই যাবে। তাহলে তো আমার এখনই বাড়ি যেতে হবে, মানে আপনার ফ্রেন্ড এসে আবার আমার বলতে পারে যে এই আমি তো ছেলে পক্ষের মানুষ এসেছি, কোনের একটু দেখতে চাই। আরে বসো বসো, আমার যে দোস্ত মাকু এক নম্বরের খাটাস, ও তোমারে না দেখে কিন্তু ছাড়বে না। আর একটা কথা, ওকে তেমন কিছু খায়ও না, শুধু পান দিয়ে বিদায় করে দিও। তুমি নাকি আমার জন্য মরেছো? এই যে আমি তোমার ভিটায় দাঁড়ায় কসম খায় করছি, এই ভিটায় যদি একটা বাড়ি না বানিয়েছি তাহলে আমার নাম পারুল না। এই ভিটায় একটা বাড়ি বানায় প্রমাণ করে দেব মানে আমি কত ভালোবাসতাম। বাইরের তো একটা মানুষ এসে বলো আমার নামে নাকি মামলা করবে, করো মামলা করো, কোর্টে যাক, তারপরেও প্রমাণ হোক আমি তোমারে কত ভালোবাসতাম। তোমরা অলসপুরের লোকজন কোনো কাজকর্ম করবা না, কিছু করবা না, আর বউরা যদি কিছু কয় বাড়ির সামনে গিয়ে হাততাল করে মরে যাবা। কিন্তু রজনীগন্ধা আমার এইরাম একটা কথা কল কিসের জন্য? সে তো এই গ্রামের কেউ না, কত বড় সাহস, ইরাম একটা কথা আমার কয়ে গেল। এই গ্রামে তো কেউ নাই যে আমার জন্য প্রতিবাদ করবে। আমি কিসের জন্য প্রতিবাদ করলাম না? না, এটার তো একটা প্রতিবাদ করা দরকার ছিল। দাঁড়া, এ রজনীগন্ধা! ওরে আল্লাহ রে, কি নির্দয় ভাবে আমার পায়ের মধ্যে বাইরিয়েছিস তোরা! আল্লাহ, পায়ের ব্যথা, আমি মরে যাচ্ছি। মিস ডলি, আমি তো আপা, ওনার সাথে কি আপনার বিয়ে ঠিক ছিল নাকি? আপনি কি আমারে দিয়ে ওনারে টাইট করালেন নাকি? আই চুপ, একদম মাঝে মাঝে কথা কবা না। এসব কি কথা করছো? হ্যাঁ, আর এখন তো আপনারই সন্দেহ মনে হচ্ছে। একটা নিরপরাধ ছেলেরে ফাঁদে ফেললাম। চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা কবা না, তাহলে কিন্তু তোমার খবর আছে। হ্যাঁ, এখানে দাঁড়ায় দাঁড়ায় চুপ করে পায়ের ব্যথা, আমি বাঁচতেছি রে। এরকম নির্দয় ভাবে বাঁচতেছে মিস ডলি। আপনার হাতে পায়ে ধরে মিস ডলি, আপনার আমি বিয়ে করব না, আমি করছি। আমার সাইডে দেয় মারবেন না, আল্লাহর আরশ খাইবে যাবে কিন্তু। এই, তোর ভাবখানে এমন যেমন তুই বিয়ে করতে চাইলেই আমি তোরে বিয়ে করব। হ্যাঁ, আমি তোরে বিয়ে করব না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা করেন, আমার এভাবে মারবেন না। আমি পায়ের ব্যথায় মরে যাচ্ছি, আমার পা কাটে ফেলতে হবে, যেভাবে নির্দয়ভাবে মারিছে আমার সাইডে। ঠিক আছে চান্দু, ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এটা স্বীকার কর, তুই আনারসির বাড়ি টাকা চুরি করেছিস, সেটা স্বীকার কর। সি 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 সি, আমার বংশের মধ্যে এই কাজ করিনি, আমি টাকা চুরি করিনি। টাকা চুরি করিসনি? না, আমি এটা কেন কব? এই মার, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত মার।
মারতে থাক, ওরে স্বীকার করতে হবে। আল্লাহ তুমি আগের বিচার করো, আমার এইভাবে মারতেছে, আমার অন্যভাবে মারতেছে, শুধু শুধু আমার পা মারতেছে, আমার পা। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, মিস ডলি 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 এই থাম। ডলি ডলি ডলি, আমি করছি, আমার শুধু শুধু মারতেছ। আমি তো করছি, আমি টাকা চুরি করিনি। আই মারো রে। আমার মা, এই ও হাঁটি ভেঙে গেছে, পুরো হাঁটি ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই স্বীকার কর আচ্ছা যে আনারসিতের বাড়ির টাকা তুই চুরি করেছিস। আচ্ছা ঠিক আছে, স্বীকার করলে আমি তো। আচ্ছা আমি চুরি করেছি, আমি চুরি করেছি, হয়েছে, আমি টাকা চুরি করেছি। এই শুনিছো শুনিছো, আনারসির বাড়ির টাকা এই মকবুল চুরি করেছে। এই টাকা কোন ফেরত দিবি? দিয়ে দেবো না, আমি আনারসিকের বাড়িতে যাই, ওর মার কাছে সব টাকা আজকে টাকা দিবি। আনারসির বাড়িতে যাওয়া লাগবে না। এই থাম। ডলি ডলি ডলি, আমি করছি, আমার শুধু শুধু মারতেছ। আমি তো করছি, আমি টাকা চুরি করিনি। আই মারো রে। আমার মা, এই ও হাঁটি ভেঙে গেছে, পুরো হাঁটি ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই স্বীকার কর আচ্ছা যে আনারসিতের বাড়ির টাকা তুই চুরি করেছিস। আচ্ছা ঠিক আছে, স্বীকার করলে আমি তো। আচ্ছা আমি চুরি করেছি, আমি চুরি করেছি, হয়েছে, আমি টাকা চুরি করেছি। এই শুনিছো শুনিছো, আনারসির বাড়ির টাকা এই মকবুল চুরি করেছে। এই টাকা কোন ফেরত দিবি? দিয়ে দেবো না, আমি আনারসিকের বাড়িতে যাই, ওর মার কাছে সব টাকা আজকে টাকা দিবি। আনারসির বাড়িতে যাওয়া লাগবে না, এই ডলির কাছে টাকা দিবি। কখন দিবি সেটা বল। টাকা তাহলে তো টাকা পয়সা এদিক ওদিক হয়ে যাবে না। আমি টাকা নিয়েছি, টাকা দিয়ে দিলে ভালো হয় না? 1 ঘন্টার মধ্যে তুই টাকা নিয়ে আসবি, তা না হলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাই, টাকা এনে দিয়ে দেবো না, হয়েছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার মধ্যে আমার টাকা দিয়ে যাবি। 1 ঘন্টার মধ্যে টাকা এনে দিবি। আর কোনোদিন ডলিরে বিয়ার নাম তো নিবি না, কোনো মাইয়ারে বিয়ে করার নাম নিবি না, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে টাকা এনে দে। এই ওটা খুলে দে। হইছে হইছে, তোমার নায়কের মধ্যে দেখা যাচ্ছে, আর অত ডাউন করতে হবে না। তখন তো চুল আশ্রয় যাচ্ছে, মাথা তাহলে তো খুলে পড়বে না তোমার চিরুনির সাথে। আরে সিনেমা দেখা মানুষ না, বুঝ না, পর্যটক মানুষ। চুলেটা যত্নাতি না করলি তো হয় না, বুঝছো? এই কাইসা মানে এই কাইসা, এই তোর শালির বার কর, আমরা দেখি, বার কর, নিয়ে আয়। এই চাচা, এই শোনো একটা কথা কই। এই আমাদের রজনীগন্ধা আপা আমার বউর মতো কিন্তু উচিত কথা বলা মানুষ। তা তোমার কিছু কইছিস নাকি? চাচা তোমার একটা কথা কই, তুমি একটা মুরব্বী মানুষ, একটা ছেলে মানুষ, আর তুমি একটা বেটা মানুষ। তুমি সবসময় ছেলেদের আশপাশে ঘোরাফেরা করবা, তা বাদ দিয়ে তুমি মেয়েদের আশপাশে ঘোরাফেরা করো, তাদের সাথে কথা বলো, সমস্যাটা কি তোমার? শুধু যায় না, যায় তো যায়, আর কথাও যা কয় একটা না কেন। এই কাইসা, এই বার কর না তোর শালিকে, বার কর, আমরা দেখবো তো। এই চাচা, এই তুমি চাচা মানুষ, তুমি এরকম করে কথা বলতে পারো না। সে আমাদের গ্রামের মেহমান, তার সম্মান দিয়ে কথা বলবা। এই যে চাচা, তোমারও কথার যা সিরি, ওনাদেরও সেরকমই বুঝ। শোনো, আমরা হচ্ছি পাত্রপক্ষ, মানে তোমার বোনের সাথে ভজা ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। আর চাচা তো হচ্ছে ভজা ভাইয়ের দোস্ত, তাই না? তাই তার একটু মেয়েটা দেখাও, মেয়ে দেখাও। হ্যাঁ এই কাইসা, আরে বার কর না তোর শালিকে, বার কর, আমরা দেখি। না না না, এটা সম্ভব না, আমরা এই বিয়েতে রাজি না। এই এই তুমি রাজি না? ঠিক আছে ঠিক আছে, বুঝলাম, এটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি রাজি, অসুবিধা নাই। সে যদি রাজি না থাকে, আমি তার বুঝে শুনে রাজি করবো না, অসুবিধা নেই, বলেন। এই আমি তোমাকে একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি,
ওই মেয়ে যদি বজাবাই বিয়ে করে তাহলে কিন্তু বজাবাই জীবনটা কান্তি কান্তি শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম। আরে মা, সেটা তোমার চিন্তা করতে হবে না। ভজার জীবন এমনিতেই কাঁদতে কাঁদতে শেষ। এখন ওই মেয়েকে যদি বিয়ে করতে না পারে তাহলে তো সে মরে যাবে। শোনো ভাবি, আমার কথা শোনো, ছেলে মেয়ে দুজনই তো প্রাপ্তবয়স্ক, তাই না? শুধু প্রাপ্তবয়স্ক কি, তাদের তো মেলা বয়স হয়ে গেছে। এখন তারা বিয়ের পরে হাসবে না কানবে এটা তারা নিজেরাই ঠিক করে নিবে না। এখন এর মধ্যে তো তোমাদের আপত্তি থাকার কথা না, কি বলো? ওরে শোনো, আপত্তি করলে কি তারা শুনবে না? আমরা মনে করে রাজি না, তাতে কাজ হবে না। তারা নিজেরা ওই কাজী ডাইকে কাজ সেরে ফেলে বুঝছো? হ্যাঁ ঠিকই বলেছেন, এখন তার বাচ্চা ছেলে পেলেদেরকেও আটকে রাখা যাচ্ছে না। এ বই, এত কথা কই না তো। তারা মেহমান মানুষ, বিয়ের পয়গাম নিয়ে আসে, তাকে একটু শরবত খাও, মিষ্টি খাওয়া, যাও। আরে এই কাইসা বানি, খালি শরবত খাওয়াই দিলে হবে না, একটু ভালো কিছু খাওয়াও আমাদের। আরে এই বৌমা, তুমি এক কাজ করো, দুপুরবেলা আসছি, একটা মুরগি জবাই করো, আমরা দুপুরবেলা খেয়ে যাবো। আরে ওই রে রে, আছে তাই নিয়ে খাও মানে বুঝতে থাকো। চাচি, ঘটনা শোনো। কেউ সে খুঁড়তে গিয়ে তো সাপ বেড়ে গেছে। কি হয়েছে কি? তোমার আদরের মকবুল, সে তো ওই মেয়েটার উপরে ওই কথা আমি চাচি কইতে চাই না। তার উপরে কি করেছে জানো? বেনাদের বাড়িতে যে টাকা চুরি হয়েছে না, ওই টাকা তো ওই মকবুল চুরি করেছে। কি করছিস কি তুই এসব? কি করবো চাচি, এই জামানায় উপরে দেখে ভিতরে মানুষ চেনা খুবই কঠিন। চাচি, আমিও কিন্তু তোমার মতো ভুলই করেছিলাম। না না, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কি আমার হয় চাচি? মকবুলের মতো একজন আলা ভোলা চেহারার মানুষ, তার ভিতরে যে এমন, তা তো আমি ভাবতেই পারিনি। কালকে তুমি এত করে বলার পরে আমি একটু মকবুলের প্রতি উইক হয়ে গেছিলাম। চাচি, যা হয় ভালোর জন্যই হয়, বাইসে গেছি আমি। শোন মা, অন্যায় করিস না, অন্যায়ের কিন্তু কোনো মাপ নেই, মনে রাখিস। চাচি, তুমি কি মনে করিস ওই মকবুলের কোনো পাপ নাই? ওর কোনো না কোনো পাপ আছে, এর জন্য তো আজকের এই অবস্থা। কিন্তু আমার কেন জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিন্তু তুই আমার ইরাম করে বাড়ি পাঠাই দিলি কি জন্য? তোমার বাড়ি না পাঠাতে তো কোনো উপায় নাই। মানে মকবুলের সবাই ধরে বাঁধছে, তারপর যদি মাইট দইট দেয়, একটু রক্ত টক্ত বের হবে, তা দেখো তুমি আবার দেখালো ফিট হয়ে গেলে, এর জন্য তো তোমার পাঠাই দিলাম। কি বলিস কি তুই? তার কি মারামারি করে রক্ত বাইর করে দিছে নাকি? না, একটু ওই হালকা পাতলা এমনি জিজ্ঞাসাবাদ করেছি, তাতেই তো সব বাইর হয়ে আসছে। আর মাইট দিলে তার তো। চাচি, এখন কিন্তু আমার কাজ শেষ। এখন মনে করো যে মকবুল টাকা চুরি করেছে, এই টাকা কেমন করে বাইর করবে সেটা বেনারসিদের দায়িত্ব, তাই না? তাই মেয়েটা কি হবে? মেয়েটা চাইলে মেয়েটাও ধরুক। চাচি, খালি একটু চিন্তা করো, জনসম্মুখে মকবুল কি ঘটনাটা ঘটাইছে ওই মেয়েটার উপরে। চাচি, আমার মনে কি চাচ্ছে জানো? ওই মেয়েটার সাথে মকবুলের বিয়ে দিয়ে দিই। আমি যদি এটা করতে চাই তখন তো এসে কবা যে তুমি বেশি বোঝো, বেশি বাড়াবাড়ি করতেছো, তাই আর কিছু বললাম না। কোন হান্তে যে কি হচ্ছে তা কিরা জানে। তাই চাচি, আমরা ছোটখাটো মানুষ, এসব নিয়ে চিন্তা করার আমাদের দরকার নেই। যা শুনি, যা দেখি তাই বিশ্বাস করি। কিন্তু আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তো এমন কোনো প্রমাণ হাতে নেই যে আমি মকবুলের পাশে যেয়ে দাঁড়াবো। দেখা যাক, যদি কোনোদিন কোনো প্রমাণ মেলে তাহলে কিন্তু কারো রেহাই হবে না, মনে রাখিস। চাচি, তোমার বয়স হয়ে গেছে কিন্তু তোমার ব্রেন এখনো ইয়াং আছে। উফ, কি চিন্তা করতেছো আল্লাহ জানে। কিন্তু মকবুল, তোমারে আমি ছাড়বো না। আমারে বিয়ে করতে চাইছো না, তোমার এখন আমি গেরাম ছাড়া করবো। পদের পদ। তোমার কত বড় সাহস! তুমি একটা বাইরের গ্রামের মানুষ হয়ে তুমি আমার এত বড় কথা বলার সাহস পাইলে কোন থেকে? হ্যাঁ, কত বড় সাহস তোমার! তুমি যদি আর কোনোদিন কোনো কিছু কইছো। এই বন্ডি, আপু, কি হইছে কি? আরে তুমি আর এরকম কসমস করে ধরতেছো কিসের জন্য?
আমাকে ঘর থেকে বাইর করে দিয়েছেন তো কিভাবে তেরে আমাকে মারতে আসিছে। এই বন্ডি, এই তুমি কি কও? কি হয়েছে তোমার? তুমি কি জানো? আর সকাল থেকে তোমার কথা আমার বারবার মনে পড়তিছে। আমি থাকতে বোনকে মনে করেছেন? মানে মরতে গেলেও বোন ভাই সব লাগবে না? তাও যদি রক্তের সম্পর্ক হতো। এই যে আমার রক্তের সম্পর্কের দরকার নেই, এমন সম্পর্কের কোনো দরকার নেই। বুঝলাম, তাহলে আসিছো কিসের জন্য? রাস্তা তো ভালোই চেনা আছে তাই না? চলে যাও না, নাকি চোখে দেখতে পাচ্ছ না? এই যে আপনি মুখ সামলে কথা কন, অনেক বড় বড় কথা করছেন, কই দিচ্ছি। আপনি একজন বাইরের মানুষে কোন সাহসে আমাকে করছেন যে আমি আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী? আপনার তো অনেক বড় সাহস হয়ে গেছে ভাইজান, আপনি তারে থাকতে কর, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভোজা সাহেব, আমি তো বুঝতে পারতেছি না আপনি এখানে কারাগারে কি দেখতেছেন। আপনার ভাবতে কিন্তু মনে হচ্ছে আপনি কিছু না বলতে পারলেই বসে যাচ্ছেন। এই আপনি বলে যাচ্ছেন না কেন? একবার ওই যে সিরু, একবার বেনারসি, একবার এই যে স্বামীর খুনি, এই মেয়েটা আমাদেরকে। এই একদম চুপ করেন, নালে কিন্তু একদম খুন করে ফাজলামি করতেছো। চুপ করেন, আপনি কই দিচ্ছি একদম। এই 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 আপু আপু, একজন মানুষের স্বামী মারা গেছে, তার আবেগের প্রতি একটু সম্মান দেখানো উচিত। তোমার কিন্তু এইসব কথা বলা ঠিক হচ্ছে না, সত্যি। আর সে যে বললো আমি বাইরের মানুষ, বলেন আমি কি বাইরের মানুষ? বলেন। তুমি যতই মনের রানী হও, আইন অনুযায়ী তুমি কিন্তু একজন বাইরের মানুষ। এই গ্রামের মানুষ কিন্তু তোমার মাথার চুল কাটায় একদম আলকাতরা ঢালে দিতে পারে, জানো তুমি সেটা? বজার সাহেব, আমি দাঁড়ায় পড়ে কি শুনতেছেন? আমার দেখুন লাফায় যাবায় মরে যেতে ইচ্ছে করছে। এই এই বন্ডি, এই তুমি একটু চুপ করো না, তা না হলে তো বিয়ের আগেই তোমার ভাবি মরে যাবে না। আরে আমার প্রেম রে, তালি পরে ভাইজান সে আমারে আগে গিয়ে এত বড় একটা কথা বলে আসলো কিসের জন্য? আমি নাকি আমার স্বামীর জন্য, মানে রবির মৃত্যুর জন্য নাকি আমি দায়ী? এত বড় সাহস হলে বাইরের মানুষের কোথা থেকে? আপনি বলেন দিনি। এই কথা শোনার পরে আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন? আপনি এক কাজ করেন, আপনার সব সম্পত্তি, সমস্ত বাড়ি ঘর সবকিছু আমার নামে লিখে দেন, আর আমি ফট করে আপনাকে বিয়ে করে ফেলাই। বাবা 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 বাবা, কি সুন্দর ডায়লগ করছে। হ্যাঁ, তাহলে এক কাজ করেন রজনী আপা, এই তো আমার ভজা ভাইয়ের মাটি, এই মাটিরে বলেন, এই মাটি তুই আমার স্বামী, আমি তোরে বিয়ে করতে চাই। ভজা ভাইয়ের দরকার কি? হ্যাঁ, এই তো এই যে তেঁতুল গাছ, ও তেঁতুল গাছ, তোমারে আমি বিয়ে করতেছি, তুমি আমার স্বামী, আমি তোমাকে স্বামী হিসেবে মাথায় পেতে নিচ্ছি। হ্যাঁ, ভজা ভাইয়ের কি জানি আছে, ওই যে ভজা ভাই, আপনার যে বড় কাঁঠাল গাছটা আছে, তারে কোন গিয়ে সেই কাঁঠাল গাছটারে তারে বিয়ে করে নিতে। তারে কাঁঠাল গাছটা বিয়ে করলে তো সেটাও তো আপনার স্বামী হয়ে যাচ্ছে। এই যে বেল গাছটাই বাদ যাবে কেন? এই বেল গাছটারে আপনি বিয়ে করে নেন, বেল গাছটা আপনার স্বামী হয়ে যাবে। ওরে না 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 ভজা ভাইরে তো আপনার দরকারই নেই। না 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 না, বেল গাছে না, বেল গাছে না, বেল গাছেই বড় বড় কাঁটা আছে। এখন আপনি আমার অপমান করতেছেন, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আপনি মনে করেন রজনীগন্ধা মরে গিয়েছে, আপনার জীবনে রজনীগন্ধা মানে কেউ নাই। সাথী চলে ছুঁয়ে গেলা কোথায়? ভাই, পথ খুঁজে পাবে না তো। ভাই, এ ভাই, বড় একা। ভাই সে চলে গিয়েছে, আপনার জন্য অনেক ভালো হয়েছে, আপনি এই সুযোগে তারে ভুলে যান। আরে না না, আরে ও তো অভিমান করে বলিছে, সেটা তুমি বুঝতে পারোনি। অভিমান করে বলেনি ভাই, সে তো আপনাকে বিয়ে করতে চাচ্ছে না। জিও না সাথী, ও রজনীগন্ধা। এটা কি? ভজা ভাই তো দেখছি একেবারে মেন্টাল হয়ে গেছে। আরে ভাই, এ তো তাকে দেখতেছি প্রেম রোগে ধরেছে। আরে ভাই, কে করলো তোমারে? আরে একদম শেষ করে বলেছে, তুমি কিছু কও নাই? আরে বাইন্ধে আরে গাছের মধ্যে বাইন্ধে, সব আরে পায়ের মধ্যে বেশি বাড়িছে। শেষ করে বলাইছে, পেছনে বাড়িছে। আমি যদি ছুটতে পারতাম, ওখানে মায়েরে তুলে ধরে করে ফেলতাম। একটা ঝাড়াও দিতে পারলো না। ঝাড়া দেবো কেমন করে? শালা 4-5 দিন এই অবস্থা কিরা করলো? কিরা মারলো? হ্যাঁ, কথা বলতে পারতেছে না? হ্যাঁ, এটা কি কিরম করে মারলো তোমারে? হায় রে, এক কাজে বাড়িতে বাইরে আমি যে কি দেখলাম, আর না জানি কত কি দেখতে হয়। আপা, আমি যা খবর পেলাম তাতে করে কোনো একটা মহিলা ওনার গাছে ঝুলে শুধু পায়ের দিকে মারছে। আপা
কিডা এই কাজ করেছে? কিডা মকবুল কিডা? আমি তো তারা চিনতে পারি নাই, তবে মাইটটা কিন্তু হ্যাপি হয়েছে। দেখেন আপা কি অবস্থা করেছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মামা দেখেন দেখেন মকবুলের মাইরা কিডা জানি রেখে দিয়ে গেছে। আরে মকবুল, তুই কার পিছনে লাগতে গেলে রে বাপ? তোর এটা কে করলো রে এগুলা? মামা আমাদের গ্রামে যে অবস্থা তাতে করে কারো পিছে লাগার দরকার হয় না। আমরা তো এমনিতেও কম পারি না। তুই ঠিকই বলেছিস বটে, কথাটা তুই ঠিকই বলেছিস। এই বাবা, এই কি হয়েছে রে? কি বল আমাকে, বল কে করলো এই কাজ তোর? ডলি। ওরে বাপ রে, ডলি? আরে ডলি যে তোকে আস্ত মেরে ফেলেনি সেটাই বল। এটা তো আশ্চর্য লাগে আমার কাছে। এ চাচা, আপনি কি কইতেছেন? উনি কি আজরাইলের ছোট বোন নাকি? এই ফাজিল, এই ডলির বিরুদ্ধে আর কি করছিস না? ওমা দেখ তো, ও কি চলে গেল কি? নারেটিভ দেখ, দেখ। না মামা ডিপ ডিপ করতেছে। ও ঠিকই আছে, ওই টিপ টিপ করবেই, ওর তো টিপ টিপ স্বভাব। এ ভাই, ভাবি, একটা ডাক্তার ডাকবো নাকি? আরে রাখ তো ডাক্তার, আরে মোল্লাকে ডাক গিয়ে যা। এ চাচা, কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? এই ফাজিল, এই চুপ একদম। আরে এটা তো প্রকৃতির অভিশাপ তোদের উপরে নেমে আসছে, মনে নেই? আরে আমার বাড়ি দখল করে বারান্দাতে আমাকে শোয়াস, আমাকে রিকোয়েস্ট করে আমার রুমে ঢুকতে হয়, এটা একটা শাস্তি আছে না? এটা শাস্তি পড়েছে ওদের। এ মামা, তার মানে তো তোমার এর মধ্যে হাত আছে, তাই বলে তুমি ডলিরের পিছে লাগাই দিবা? আরে এই মেয়ে, এই মায়ে যতবার গ্রামে আসে ততবার একটা না একটা ভেজাল পাকায় ছাড়ে। না রে বাপু, আমার কোনো দোষ নাই, সত্যি কথা বলছি আমি, আমার কোনো দোষ নেই। চলো তো, আরে নিয়ে চলো চলো। সাথী চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে পাবানি খুঁজে পাবানি। ভুলে যান মনে করেন রজনীগন্ধা মরে গিয়েছে। সত্যি করছি, তুমি এভাবে কথা বললে আমার এই খাঁচার থেকে প্রাণটা বার হয়ে যাবে না। সত্যি, তুই বিশ্বাস করছিস না? তালিপারে তো আমিও মরে যাব। তাহলে তুমি তো আমাকে একলা মিলে হাঁটা দিলে। দেখলাম যে আপনি আমার কিছু কিছু হাঁটা দেন না, কেউ সেমরির কথা ওখানে বসে বসে শোনে। আল্লাহ রে, তাহলে কি আমি পাস করেছি? সে তো আপনি কবেই করেছেন, এখন প্রমোশনের পালা। উফ, আচ্ছা কোন স্তর থেকে কোন স্তরে পৌঁছলাম? আমার মনের পরতে পরতে তো আপনি আছেন, থাকবেন চিরকাল। জানো রজনীগন্ধা, আমার সাথে না কেউ কোনোদিন এত সুন্দর করে কথা বলেনি। তোমার মুখে না একটা জাদু আছে, জাদু আছে। আরে কি জাদু বুঝতে পারতেছি না। সব সময় যেন আপনার চারপাশ দিয়ে এরকম ঘুরতে পারি, আপনারা যেন এরকম কথা বলতে পারি, সে ব্যবস্থাটা করেন না প্লিজ। না, এবার তাই করা লাগবে। আচ্ছা রজনীগন্ধা, তোমার কি রাগ করিছে, মানে রাগ কমিছে? কি যে বলেন, আপনার উপর আমার কোনো রাগ নেই। তাহলে চলে আসলো যে ওখান থেকে? আরে ওটা ছিল অভিমান। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু না বুঝলে পরে মেয়েরা পছন্দ করে না। হা, আমি তো এই লাইনে বেশি দিন হাঁটাহাঁটি করিনি, তাই বুঝে উঠতে পারিনি। তোমার আর কয়েকদিন ক্লাস নিলেই আমি সব বুঝে যাবেনি। নেব ক্লাস নেব। শোনেন, ওই সেমডি দেরি করায় দিল, আপনি আপনার দোস্তরে তাড়াতাড়ি পাঠান, ঘটনাটা ঘটায় ফেল। মাকু দুষ্ট, তুই মাকু, তুই তাড়াতাড়ি আয়, তোকে কিন্তু আমার কাছে পাঠাইতে হবে বিয়ের প্রস্তাব।
রে, এরা দুই ভাই কি শুরু করলো? উফ, একবার এ মায়ারে দেখি টার্গেটের সাথে, আবার ভাইয়া ভাইয়া ডাইকা আমার আরেক ভাইয়ের মাথা খাইতেছে। হ্যাঁ, ভালোই তো শুরু করছে। উফ রে, কি ব্যাপার আপু, তুই মনে হয় আমার এই প্রথম দেখলে? এমন ভাবে তাকাচ্ছ মনে হচ্ছে জীবনে কোনোদিন আর দেখোনি আমার। কাহিনী কি? টার্গেট তাহলে সনের সাথে এখনো বাদ দেয়নি। মানে কি তুমি কিছু বলতেছো নাকি? মানে মনে মনে নিজে নিজে একা একা? মনে মনে না রে ভাই, সদরেই বলতে চাই, কিন্তু নিজেদের ভাই বেড়াদার কেমন করে বলি বলো? আচ্ছা, তুমি তো মাস্তান তাই না? না না তো আপু, কই আমি তোমার সঙ্গে কোনোদিন মাস্তানি করিস আপু বলো? আমার সাথে করো নাই, কারণ জানো এখানে কিছু করা সম্ভব না, শক্ত মাটি, কেউ সে এখানে চান্স পাবে না। না না, এরকম আমি কারোর সঙ্গে করিনি। তুমি যদি কাউরে দেখাতে পারো, আমার সামনে এনে দাঁড় করাও, মাথাতে মনে করো কান দুটো আলাদা করে তার হাতে ধরা দেবো। কি রে, এরা দুই ভাই কি শুরু করলো? উফ, একবার এ মায়ারে দেখি টার্গেটের সাথে, আবার ভাইয়া ভাইয়া ডাইকা আমার আরেক ভাইয়ের মাথা খাইতেছে। হ্যাঁ, ভালোই তো শুরু করছে। উফ রে, কি ব্যাপার আপু, তুই মনে হয় আমার এই প্রথম দেখলে? এমন ভাবে তাকাচ্ছ মনে হচ্ছে জীবনে কোনোদিন আর দেখোনি আমার। কাহিনী কি? টার্গেট তাহলে সনের সাথে এখনো বাদ দেয়নি। মানে কি তুমি কিছু বলতেছো নাকি? মানে মনে মনে নিজে নিজে একা একা? মনে মনে না রে ভাই, সদরেই বলতে চাই, কিন্তু নিজেদের ভাই বেড়াদার কেমন করে বলি বলো? আচ্ছা, তুমি তো মাস্তান তাই না? না না তো আপু, কই আমি তোমার সঙ্গে কোনোদিন মাস্তানি করিস আপু বলো? আমার সাথে করো নাই, কারণ জানো এখানে কিছু করা সম্ভব না, শক্ত মাটি, কেউ সে এখানে চান্স পাবে না। না না, এরকম আমি কারোর সঙ্গে করিনি। তুমি যদি কাউরে দেখাতে পারো, আমার সামনে এনে দাঁড় করাও, মাথাতে মনে করো কান দুটো আলাদা করে তার হাতে ধরা দেবো। এই তো বুঝতে পারিছি, কেন মানুষ বলতে পারবে না? তুমি না হয় মানুষের ধমক টমক দিয়ে ডাবা রাখতে পারো, কিন্তু তোমার ভাই সে যা করতেছে, সে তো মানুষের হাতে মাইর খাবে, তখন তখন কি হবে? এই যে তোমার ভাই সনেট সাইজে ঘুরে বেড়াইতেছে, সে যদি কাইসেবানির সামনে পড়ে, একটা মাইরও মাটিতে পড়বে না নে, তখন কি হবে? না না না, কাইসেবানি আমার ভাইয়ের গায়ে হাত তুলতে পারবে না। আর তাছাড়া মনে করো যে মারামারির ক্ষেত্রে যে মারতে যায় শুধুমাত্র সে কিন্তু মারে না, যে মার খায় সেও কিন্তু দুটো একটা দেয়। আর যদি একেবারেই না পারে টার্গেট, তাহলে পরে তুমি আছো না। আমি আমি এসবের মধ্যে নাই, অনেক বাঁচাইছি, এখন আর না। কাইসেবানিও একটা মানুষ, সে আবার আমার ভাইয়ের গায়ে হাত তুলবে না? কবে ওরে পানিতে জুয়া মেরে ফেলতাম, খালি বেলির জন্য কিছু করি না। না, বক্কার তো পরিস্থিতিতে আরো যাচ্ছিল না,
তো ছাড় দিতে চলবে না। না, ছাড় আমি দিতেই পারি না। এটা একটা হাস্যনস্ত করা দরকার। আমি মানুষের টাকা মেরে মোটরসাইকেল কিনি, সেই মোটরসাইকেল আরেকজন নিয়ে চলে যায়। আমি আমার শাশুড়ির টাকা মাইরে একটু ভালোভাবে চলবো মনে করেছিলাম, তাও হয় না। না, এটা মনে চলবে না। মারামারি ফাটাফাটি যাওয়ায় বাঁধাবো, ছাড় দেওয়া চলবে না। ফাজুরি আমি ছাড়বো না। না, ভাব নিতে হবে, ওর কাছ থেকে মেম্বারি হাতায় নিতে হলে ভাব নিতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ভালো? ওয়ালাইকুম আসসালাম। এ বাদর শোন, আমার বউ তোর সাথে তার বোনকে বিয়ে দিতে রাজি না, সে রাজি হচ্ছে না। এ ভাই, এটা কি ধরনের স্বভাব? হ্যাঁ, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সাথে তুই তো করি, এত সুন্দর করে কথা বলা যায় না। কথা বলা যায় না? তোর জন্য আমার মেলা কাজ করা লাগতেছে, মাথা সবসময় চাঁদি গরম হয়ে থাকে। আচ্ছা, একটা কথা বুঝলাম না, যে আমার জেঠু চাইছে এই গ্রামে বেরাতি, তার সাথে প্রেম করা লাগবে তোর? এ ভাই, প্রেমে কি আমি একলা পড়েছি? হ্যাঁ, তোমার জেঠ এসে পড়েছে, সেই তো আমাকে কলো যে তোমার বাড়ির প্রস্তাব পাঠাইতে। আমার বন্ধু গেছিল তো। শোনো শোনো শোনো, এই মেয়া যদি তোমাদের বাড়িতে না হইতো, তাহলে কিন্তু আমি তোমারই এই প্রস্তাব নিয়ে পাঠাতাম। আমি জানি তো এই গ্রামে তুমি একমাত্র আছো, খুব সুন্দর কায়দা করে একদম খুব ভাঙে ছিল কথা বলতে পারো। না না, ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস বুঝতে হবে, আমি পর্যটক মানুষ, দেশ বিদেশ ঘুরে বেড়াই, কথাবার্তা তো ঠিক হবেই। যাই হোক, অসুবিধা নাই, আমি একটা 300 টাকার স্ট্যাম্প নিয়ে আসতেছি, সেটার মধ্যে লিখিত দিবা তুমি আর মেম্বারি করবে না, ঠিক আছে? ও ভাই, তার আর দরকারটা কি? আমি সরাসরি তোমাকে মেম্বারি লিখে দিলাম। এই শোনো, ভাওতাবাজি বাদ দাও। শোনো, একটা কথা বলি, তুমি আমার মতো করে চলো, নালে কিন্তু আমার জেঠুসু তুমি পাবা না। আমার বোর মতো আমি বেঁকে বসলাম, এ বিয়ে হবে না। ও ভাই, এ কি করছো তুমি? এই তোমার মা, আমার মাথাটা নষ্ট হয়ে যাবে। তুমি কি আমার মারি ফেলাতে চাও, জালে মারতে চাও, নাকি বড়িতে মারতে চাও? না, বড়িতে গাবং গুবং করে মারো, মারো, মারো। কাহিনী করে না, কাহিনী করে না। আরে কোনো কিছু আসল কথায় আসলি খালি মারো মারো মারো। আমি তোমার এরকম করে মারবো না, আমি একটু অন্যভাবে মারবো, বুঝছো? ভাই, তোমার কি মন খারাপ কোনো কারণে? কি হয়েছে ভাই? ভাই, টাকা লাগবে ভাই? টাকা আছে তো, এই যে নাও, সবগুলো নাও। 500 টাকার নোট 6খান আছে, গুনে দেখবা? না, গোনা লাগবে না। গোনাতে আমি দেখাই দিই, 1 2 3 4 5 6, ঠিক আছে? এ কি হলো? কি হলো? টাকাটা দিয়ে আবার নিয়ে গেল কিসের জন্য? বাড়ি বিয়ের জন্য যদি আমার মেম্বারি ছাড়তে হয়, তাহলে আমার বিয়ের খরচ দেবো কিসের জন্য? জীবনে কোনোদিন শুনেছো ভাইরার বিয়েতে ভাইরা পুরো খরচ দেয়, বিয়ের খরচ দেয়, এরকম শুনেছো? সেটা মাঝে মাঝে শোনা যায়, কিন্তু কখনো শুনেছো যে বিয়ের জন্য মেম্বারি ছাড়তে হয়? না, সেটা শুনিনি, কিন্তু তোমার যে বিয়ে হচ্ছে সেটা তো স্বাভাবিক বিয়ে হচ্ছে না, তাই না? আমিও তো তোমার কাছে স্বাভাবিক কিছু চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি বিয়ের জন্য আসো। তো কতজন বর যাচ্ছে আসবে কদিনই? আমার যতগুলো ভোটার আছে সবাই, মনে করো 1,500, আর তার সঙ্গে ফ্যামিলি আছে, ছেলেপেলে আছে, সব মিলে 1000 3 পৌনে 3 তো হবেই। হ্যাঁ, তুই কি করছিস? না, এ বিয়ে হবে না, এতগুলো লোক নিয়ে আমার বাড়ি যাবে না। না না, আমি আমার বোর মতো আমি মানা করে দিলাম, বিয়ে হবে না। না, আইসা আমার বড় মিয়া, বিয়ে ক্যান্সেল ক্যান্সেল। যা বেটা, তোর বাড়িতে যায় তোর আর তোর বউরে গাছের সাথে বাইন্ধে, তারপর তোর ডেট হইছে, আমি বিয়ে করে নিয়ে আসবো। দেখি তুই আমরা ঠেকাইতে পারিস কিনা। যা। যাস কেন? দিই কত বড় সাহস তোর, কপালে বিয়ে নাই, এটা আমি কুয়ে রাখলাম। এই যে আমার চিনিস, আমি হচ্ছে কি একজন মেম্বার, তারপর থেকে সুপুরুষ। এই তোর বই, তোর ডেট হইলে কি করবো জানিস? এই ডাক দিব আর সুসুর করে চলে আসবে। শালা আমার কাছে মেম্বারই চাই, তোর মেম্বারই বাইটে খাওয়াই দেবো না।
মারবি তুই আমারে মারবি মার একবারে লাশ ফেলা যাবে কিন্তু লাশ পর মারবো এখানে লাশ পাবে নদীতে তুই মারবি না তুই আমার লাশ ফেলাবি তার আগে তোর লাশ ফেলা ও বাবা গো ও বাবা গো টাকা বের কর আমার টাকা বের কর এই যে বাই করছি তোর টাকা ল তোর টাকা ল ও বাবা গো ও বাবা গো ও বাবা গো আমার পকেটে টাকা নিয়ে ফাজলামি করতেছিস না ওই টাকা বের কর আমার ছাড়া দেখুছি ছাড়া দে ওই তোর পকেটে টাকা আমি বের করুম হ্যাঁ দেখলাম না তোর মেলা পকেট আমার দেখা হয়ে গেছে আমার সব চেক করা হয়ে গেছে তুই সব তুই আমার টাকা বের কর তুই আমার ছাড়া দে তুই ছাড়া এই গ্রামে আর নিখুঁত চুরি কেউ করতে ওই 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 আমি কিন্তু খেপে গেলাম কিন্তু আমি কিন্তু খেপে গেলাম ওই টাকা বের কর আমি কিন্তু খেপে এই গেছি গ্রামের সব মানুষের পকেট মারছিস বাইরে আমার মাফ করে দে ভাই বাই 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 আল্লাহ তো ভালো কি ভাই আমি টাকা ও ভাই রে ও ভাই রে ও ভাই আব্বা 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 দেখি তো আব্বা আব্বা তোমার জামাইরে মাইরে ফেলে দিছে আব্বা আব্বা গো আব্বা গো আরে আমারে খুলে কর তোর ভাই কি কারোর সাথে গন্ডগোল বাঁধাইছে আব্বা না আব্বা ওইখানে আরে জবানটা খুলে ক কি হয়েছে আব্বা তোমার জামাইরে ওই বক্কা রেখে মাইরে ধরে শেষ করে দিচ্ছে কি আমার জামার গায়ে হাত হ্যাঁ এই রামদাদ না 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 লাঠি কই আমার লাঠি আমার এই আব্বা ওই ওই আমার জামাইরে ফলাই দে নালে কিছু করে ফটাই ফেলবো আব্বা আব্বা তুমি কি এখানে লাঠি করে মানে কি ওখানে যাবা কত বড় সাহস আছে আমার বাড়ির পরে আমার সামনে গায়ে হাত তুলতেছে মানে অনেক দিন হলে আমি লাঠি খেলি না মানুষ তো এই ফরিদের লাঠি খেলার কথা শুনে ফরিদকেই ভুলে গেছে আব্বা তুমি কি এখানে লাঠি ঘোরাবা নাকি বক্করে গিয়ে মাথা ফাটাবা কত বড় সাহস আমার বাড়ির পরে আমার স্বামীর গায়ে হাত তুলতেছে এই আমার জামাইটা ছেড়ে দে নালে কিন্তু জামাই শ্বশুর কিছু মানবো না রে আস্তে 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 আরে না আসো কি কাজ করছে দেখছেন এখানে কেন তো এখানে বসো 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 সাবধানে 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 সারাদিন মালিশ করলে বলে ঠিক হবে না রে এ কি হয়েছে রে হ্যাঁ কামে খাওয়াইছে শালা মার খাইছি হ্যাঁ এখন কেরমটাকে আমার সাথে টাল্টি বালি করে না আবার ডলির কাছে বিচার দাও এখন কি হইলো মার খেয়ে এক কাম কর এই বাজারে খবর দে আইসে একটু কানবি কিরম করে জানিস ওরে আল্লাহ রে ওরে আমার ভাইটারে মাইরে ফেলেছে রে ওরে আল্লাহ এই থামো থামো একটা মানুষ মরতে বসছে তার ইরাম অবস্থায় তোমার এসব কথা কতি বাড়তিছে না এ বুন্ডি তুই আমার এরকম কথা ক্ষতি পারলি হ্যাঁ ওরা কিডা রে মাতামাতি করবো ওরা কিডা আমার শোন বদাবাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিতে চাইছিলাম সেটা আর দেবো না মিনিট দুয়েক আগে ক্যান্সেল করে দিয়েছি চাচাই তুমি কিছু করছো না কেন তোমার সব কিছু বোঝা করলাম না শালা আমার শর্ত মানবি নে আবার 950 ভোটার নিয়ে আমার বাড়িতে যে খাবি আজকে যা কিছু ঘটতেছে এই সব কিছুর জন্য ভজা দায়ী একটা তাজা মানুষ তার জন্য মরতে বসছে যে কোনো সময় ইন্নাল্লাহ পড়তে হতে পারে মামা তুমি কিছু করছো না কিসের জন্য না তিনি একটা জনপ্রতিনিধি মানুষ রাতের অন্ধকারে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে ভোজা ভাই কাজটা ঠিক করে নাই শুনে সুর মিলিয়া কথা করছিস 2 দিন হয় নাই আর তোকে যে বাইর করে দিয়েছে না আমি খুব খুশি হয়েছি কারণ তোর লোক ভালো না বুঝছিস তাই না কিন্তু ভজা তো কত যে এরাই তার আপন মানুষ এরা তার সারা তার জীবনে আর কেউ নেই আরে তখন ছিল না তখন বলেছি এখন তো সবকিছু হয়েছে এখন আর তোমাদের দরকার কি ঠিকই বলছো মামা মানুষ যখন গহীন সাগরে পড়ে না ডুবে যেতে চায় তখন সে একটা পচা কাঠও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে আর যেই না কুল পায়ে যায় তখন ওই পচা কাঠ পরিত্যাগ করে এখানে তো তাই হলো না কই এত বড় একটা ঘটনা ঘটে গেল কই সে তো আসলো না আসলো তো না আর যার জন্য তাগরে পরিত্যাগ করলো তারাও তো ল্যাং মারতিছে এই যে কাইসে বানি আরে কাইসাবানের কথা আর কি বলিস ও তো ছাগলের 3 নম্বর বাচ্চা ওর কথা কি যা আসে যায় চাচাই উল্টা পাল্টা কথা কইছিস না এ বুন্ডি এরকম করে কথা কইছিস একটু বুঝে শুনে কর না তোমার ক্যারেক্টারের মধ্যে গন্ডগোল আছে হ্যাঁ তুমি মানুষ ভালো না একটা মানুষ মূর্তি বসিছে আর তুমি এর মধ্যে যা তা বলে যাচ্ছ না আমি যাতা কথা করছি আর তোরা কি করতেছিস লোকটার তো মাইরে ফেলাইতেছিস শোন আমি পর্যটক মানুষ দেশ বিদেশ ঘুরে বেড়াই আমি আর কিছু শিখতে না পারলেও একটা জিনিস শিখেছি মানুষের হেল্প করা শিখেছি আচ্ছা আর কোনো কথা করার দরকার নেই ওর আগে সুস্থ করার পরে তারপর ওর সাথে যুদ্ধ করবো নি
আমি তো এগার মতো কাপুরুষ না, প্রকৃত বীর। হ্যাঁ ঠিক আছে, এই শোন, ও তেল পানি দিয়ে সুস্থ করে তুল, ঠিক আছে? আর বেশিক্ষণ কিন্তু আমার বাড়িতে থাকিস না। আমি ওই যে ভজার এখানে যাই, দেখি একটু জ্ঞান টেন দিয়ে আসি, যাতে ওকে ওর পাশে তুলে যায়, ঠিক আছে? যাও যাও। এ বাড়ি, এ বিরাদার, কোথায় মারিছে? ঠ্যাঙের চিপাই চিপাই মারিস না কোথায়? ভাই এ পায়ে মারছে, পায়ে। তোরে আমি জিজ্ঞেস করছি। আরে ভাই তো আমার কইলো যে পায়ে মারছে। বলি হবে যে ব্যথা পেয়েছে সেরে তারে কতি দে। তোর হাঁকি ভাঙি কই গেছে? ওই 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 এই খারা আব্বা, খারা তুই আব্বা, আমার লাড়িটা দেন। এই কি মনে করছো? ওই এই বাবু, এই বাবু, সরি সরি। ওই এই বাবু, তোমার কিছু হয়নি তো? হ্যাঁ দেখি দেখি তোমার হাতটা দেখি দেখি এদিকে তাকাও দেখি। দেখ দেখ, একটু ভালো করে দেখ, কোথাও ব্যথা পাচ্ছিস নাকি? কি করতেছো? আরে একটু ভালো করে দেখ, ব্যথা ট্যাথা পাইছে নাকি? না না বা, কিছু হয়নি, সব সব ঠিকই আছে মনে হচ্ছে। কান্তে চোখের লেগে আমারে করবো এরকম? বাপের পেটে জন্ম নিচ্ছে তোমাকে গ্রামে, কান্দো না। না, তোমার কথা কেমন জানি নরম সুর মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? তোমার করে দেখলে আমার শরীরটা নরম হয়েছে। আব্বা লাঠি দেন। হ্যাঁ লাঠি দেন। কি মনে করছে আমারে? আমি পারি না, পারে সরে খান, আবার সরে খান। কিছু আবার যে তুমি তো সব নষ্টের মূল, কেন তুমি ওর হাতে লাঠিটা দিতে গেলে? সরে খান বলছি। কি করতেছো? এই জামাই তো ভালো লাঠি খেলে, আমার চাইতে ভালো। এই বাবু, এই তুমি অক্ষরটা মাইরে হাড়ি গুটি ভাঙিয়ে দিয়েছো। দাও এই কি আব্বা, আব্বা পেট লেগে গেছে, আব্বা পেট লেগে গেছে, পেট লেগে গেছে। ও এই করো তুমি। এই বাপু, এই তুমি তো ভালো লাঠি খেলো, আমার সাথে ভালো লাঠি খেলো তুমি। যাও, তুমি লাঠি নিয়ে যাও, বক্করের একেবারে হাড্ডি গুটি ভেঙে দিয়ে আসো। যাও আব্বা। হ্যাঁ আব্বা, ওই আপনার মায়া মানে আমার চুমকির ডার্লিং তো মনে করেন সারা শরীর আতায় মাথায় বুঝতে পারছে যে আমার কিছু ভাঙে নাই, কিন্তু বক্কইরা হালার আমার মনে হয় একটা কিছু হচ্ছে। হ্যাঁ খালি একবারে এক্সরে করে দেখুক না, জায়গার জিনিস নাগায় নাই, সব ডিসপ্লেস হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমরা জিতে গেছি, আর কি কোনো অসুবিধা নাই। আর বক্করের শাশুড়ি যদি আমাকে উপরে কিছু করতে আসে তাহলে কিন্তু আমি ছাড়বো না নি তারে। আব্বা, তোমার যে সব কথা না, সে তো পালায় বেড়াচ্ছে। বেনাপা যদি পায় না, তারে একেবারে ধরে কুচি কুচি করে কাটবে না। পালাবি কোথায়? পালানোর জায়গা আছে নি, দরকার হইলেও যে ইন্টারন্যাশনাল পুল দিয়ে তা করে লই আম। আচ্ছা আব্বা, সরে খারান এই সামান্য একটা বক করার লেগা এসব লাঠি মান্দা কিছুই লাগবো না। আব্বা এমন স্লো পয়জন দেবো, জায়গার জিনিস জায়গা মতো খুঁজে পাবো না। হে নিজে পরে বুঝা যাবো যে চোখ কোন জায়গাটা ছিল, কান কোন জায়গাটা ছিল, দেখা যাবো নাকের জায়গায় কান, কানের জায়গায় চোখ। আল্লাহ জানে কি কিসিম তারাইবো। যাই আমি। এই যে আব্বা, তুমি হচ্ছে সব নষ্টের মূল, দিলে তো তারে বাড়ায়। যাক বক্করের হাড্ডি গুটি সব ভেঙে দিয়ে আসুক। আমার জামাই আছে না একেবারে সুপার হিট। যা বাবা যা, একেবারে গুঁড়া করে দিয়ে আসবি। আনারসের বাড়ি যাওয়া দরকার। মা আমার দেখেছি খারাপ ব্যবহার করবেন, শেষে আনারসের মন খারাপ হবে না, পরীক্ষা ভালো করে দিতে পারবে না। এই ভাই, এই ডাব নিয়ে করে যাচ্ছি, কার আবার দণ্ডি শুনলো নাকি? তুই চা বেচা ছাড়ে দিয়ে ডাব বেচা শুরু করলি? কি ভজা ভাই, কি করছো তুমি? তুমি তো দেখতেছো মেম্বার হিসেবে একদম ব্যর্থ একজন মানুষ। আমি বুঝি নে তুমি কি করে মানুষের বাড়িতে বাড়িতে যায় যায় ভোট চাও। এ বাড়ি গ্রামে আবার কার কি সমস্যা হলো সেটা তো আমি জানলামই না। এই তাড়াতাড়ি কদিনই কোন বাড়িতে কোন সমস্যা, আমি দৌড়ে যাই, তাদের খবর টবর নেই। সামনে ভোট আছে না, তা কার আবার কি হবে? আনারসের ম্যাট্রিক পরীক্ষা না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর উপর দায়িত্ব পড়েছে তাহলে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তোরে তো তারা দেখতেই পারে না। দেখো হজা ভাই, তোমার একটা কথা কয়ে দিচ্ছি, দায়িত্বশীল যারা তারা সবসময় দায়িত্ব পালন করে থাকে। কে এটা নিয়ে আর চোখে তাকালো, কে বাঘা চোখে তাকালো, কে ঝাড়ু বাড়ি খালো, সেটা কোনো বড় কথা না। পাঁচতারা তো ভালো লাগছে না। বড্ড সারাই রয়েছে।
কিন্তু বাড়ি কথা হচ্ছে গিয়ে ধর এই যে ডাব খেয়ে আনারসে যদি ঠান্ডা লেগে যায় তাহলে পরে কি হবে? কি হবে সেটা তো পরের বিষয়। ধর আনারসে নিউমোনিয়া হয়ে গেল তখন? আনারসি একটা শিক্ষিত মেয়ে, আনারসি বাচ্চা মেয়ে না, সে ভালো করে জানে 6 রোগের 6টা টিকা নিতে হয়। তুমি তো দেখছি কিছুই জানো না। আরে দেখ, আমি জানি কি না জানি সেটা তো তুই জানিস। আর এই তুই তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছিস না। শোন, আমি কিন্তু এইসব ব্যাপারে একজন ট্রেনিং প্রাপ্ত ভদ্রলোক। তো সেই ট্রেনিং প্যাটের মধ্যে আটকা রেখে বসে থাকো, ওদিকে জনগণ বাচ্চা কাচ্চা সব মারা যাচ্ছে, খেয়াল করার কোনো দরকার নেই তোমাকে। কি এটা হালকা লাগতেছে কিসের জন্য? আমার কথা হচ্ছে আমি যখন বাজার থেকে কিনেছিলাম তখন তো এরকম। ভজা ভাই, তুমি এটা কি করলে ভজা ভাই? টাকা দিয়ে ডাব কিনেছিস, তোর তো ডাবের পানি দেয়নি। না 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 না, তোমার বিশ্বাস নেই। তুমি কিসের নিউমোনিয়া কথা করছো? তুমি তো বাচ্চাদের নিউমোনিয়ার ইনজেকশন খাই ফেলবে। তুমি হচ্ছে জনগণের প্রতিনিধি, তুমি হচ্ছে মেম্বার। হ্যাঁ, আমি সত্যি অবাক হলাম ভজা ভাই। একটা বাচ্চা মানুষ পরীক্ষা দিয়ে আসবে, তুমি সেদিকে কি করলে? তুমি কও, পরীক্ষা শুরু হয়ে যাবে, তুই যা। আর কোনো কথা কবে না তুমি। একটা ইয়ং ডাব কিনেছিলাম, এটা হাতে রাখো, হাতে রাখো। কি করবো? এটার ভিতরে সবার করে দাও। ও বলো, মনে হচ্ছে যেন একটা বৃত্তি পরীক্ষা দিচ্ছে। ডাব পেছনে পেছনে ঘুরতে হবে। কি এটা হালকা লাগতেছে কিসের জন্য? আমার কথা হচ্ছে আমি যখন বাজার থেকে কিনেছিলাম তখন তো এরকম। ভজা ভাই, ভজা ভাই, তুমি এটা কি করলে ভজা ভাই? টাকা দিয়ে ডাব কিনেছিস, তোর তো ডাবের পানি দেয়নি। না 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 না, তোমার বিশ্বাস নেই। তুমি কিসের নিউমোনিয়া কথা করছো? তুমি তো বাচ্চাদের নিউমোনিয়ার ইনজেকশন খাই ফেলবে। তুমি হচ্ছে জনগণের প্রতিনিধি, তুমি হচ্ছে মেম্বার। হ্যাঁ, আমি সত্যি অবাক হলাম ভজা ভাই। একটা বাচ্চা মানুষ পরীক্ষা দিয়ে আসবে, তুমি সেদিকে কি করলে? তুমি কও, পরীক্ষা শুরু হয়ে যাবে, তুই যা। আর কোনো কথা কবে না তুমি। একটা ইয়ং ডাব কিনেছিলাম, এটা হাতে রাখো, হাতে রাখো। কি করবো? এটার ভিতরে সবার করে দাও। ও বলো, মনে হচ্ছে যেন একটা বৃত্তি পরীক্ষা দিচ্ছে। ডাব পেছনে পেছনে ঘুরতে হবে। আনারসি, তোমার পরীক্ষা কেমন হইলো? আইছে তোমার বয়ফ্রেন্ড। আনারসি, তুমি তো জানো না, তোমার জন্য বাজার থেকে একটা কচি ডাব নিয়ে ফিরতেছিলাম। হঠাৎ ভজা ভাইয়ের সঙ্গে দেখা, সে কখন কোন ফাঁক দিয়ে আমার ভুজুং বাজুং দিয়ে ডাবটা খায় ফেলেছে, আমি একটু টের পাইনি। এই যে সিরু সাহেব, প্রিয়জনের জন্য ডাব নিয়ে আসেছেন, সেই ডাব সামলাতেও পারেননি। আনেছেন কিনা সেটা আল্লাহ জানে। যাই হোক, আনতে পারেননি সেটা আবার বড় মুখ দিয়ে এখানে বলতে আসেছেন, তাই না? এই যে মিস্টার, আপনি আমার চেনেন না। এই সিরিয়ালে যদি ভালো করে চিনতেন তাহলে পরে কথা বলতেন না। আমার এক ফুফাতো ভাই আছে, সে আমার সম্পর্কে কি বলেছে শুনবেন। বলেছে, তুই আর আনারসি যেভাবে চলাফেরা করিস তাতে করে মনে হয় কি তুই হচ্ছিস মজনু, সে হচ্ছে লাইলি। বুঝতে পারছেন? সে বলছে তোকে নিয়ে ছোটখাটো একটা উপন্যাস লেখা যায়, আর আপনি করছেন কি? সে যদি ভালোভাবে লিখতে পারতো উপন্যাস, তালি পরে সুন্দর করে সাজায় লিখে দিত, আমি মজনু, আনারসি লাইলি, আর আপনি হচ্ছেন বডিগার্ড। কি আপনি মির্জাফর হওয়ার যোগ্যতা আছে, মজনু হওয়ার কোনো যোগ্যতা নেই আপনার। হ্যাঁ, বাংলাদেশের মজনু একমাত্র আমি হতাম। এইসব বাজে বাজে কথা শুনতে খুব ভালো লাগতেছে। চলেন তো, চলেন। দেখি আনারসি ভাইয়া কি এরম করে রিকোয়েস্ট করলো কিসের জন্য? না 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 না, এর ভিতরে অবশ্যই রহস্য আছে, আমার উদ্ঘাটন করা লাগবে।
এই রক্ত চলাচল বন্ধ হয়ে গেল নাকি? শরীর এরকম ঠান্ডা কেন? ডলো, ভালো করে ডলো, ভালো করে ডলো। মকবুল, এ মকবুল, মকবুল, দেবতী, আমি বাইরে হলাম এক ঝামেলার মধ্যে, তার মধ্যে এসব কি ঝামেলা চিন্তা করো। আপা এ মরে টরে গেল নাকি? এই, বাজে কথা না, একদম বাজে কথা না। ডলো। আমার গলা ভয় করতেছে, হাতের তো মরতে মরতে ওর পায়ের দিকে চলে যায় কিনা। এই কাজ করে ভাই, এসব অলক্ষণে কথাগুলো বন্ধ করো না। এই ওমা, এই জ্ঞান ফিরিনি এখনো? না চাচা বুঝতেছি না তো, হাত পা কেমন যেন একটা ঠান্ডা হয়ে আইতেছে। ওমা, আরে আরে আছে তো, এই নিঃশ্বাস চলতেছে, আছে আছে আছে, জানা আছে। চাচা আমার জানি কেন ভয় ঠেকতেছে, তা হাত পা ঠান্ডা হয়ে যাবে কিছু দিনে। ডলি কিরম মান মারিছে। আরে আজরাইল ধরলে ছাড়ে, কিন্তু ডলি যদি ধরে সে তো আর ছাড়ে না। আচ্ছা, তোর ভাই ডলের এখানে কেন গেছিল বলতো? আরে কি জন্য গেছিল সেটাকে আমি জানি নাকি। মামা এইসব কথা এখন বাদ দাও তো, বাদ দাও। এই মকবুল ভাই, জায়গা ওঠো তো, ওঠো তো তুমি, ওঠো। ভাই এ ভাই জায়গায় উঠে বলো না, আমার আলতার প্রয়োজন। ছি 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 ছি, হ্যাঁ তুই বললি কি? আরে আলতা তো ছিল ভজার বউ, তাহলে ভজাকে ছেড়ে আলতা চলে গেছে কি এসব কারণে? এই চাচা এই, আমি কি ওই আলতার কথা কইছি? আমি তো কইছি পায়ে দেওয়ার আলতার কথা। এই, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। এই মকবুল, এ ভাই, ভাই শরীর কেমন একটু ঠিক লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে আপা। কিছু খাবা, দেখো তো শরীর গরম হয়েছে নাকি, দেখো তো। হ্যাঁ আপা কি করো? কিছু খাবা? পানি পানি দিতেছে, আর কেন কিছু খাবা? হ্যাঁ যাও খাবা, যাও। এই দাও পানি দাও। ভাই না ভাই, একটু করে পানিটা ধরো, ধরো, ধরে নে। ধরতে পারতেছে না। কি প্যারালাইসিস হয়ে গেল নাকি? প্যারালাইসিস রোগী কত যে অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে অবশ হয়ে যায়। ছবির চাচা দেখো নাই, সারাদিন বারান্দায় বসে সমস্ত কাজ কাম সারছে। হ্যাঁ কি সব কথা কও না তুমি, এসব আজে বাজে কথাবার্তা। হ্যাঁ চাচা হয়েছে কি, ডলি তো আমার মারিছে ঠিক আছে, পায়ে মারিছে, হাতটাতে হলো ঠিক আছে, আর মারিছে ঠিক আছে, ওষুধপাতি খেয়ে আমার তো সুস্থ হতে হবে। ও আমার বিরুদ্ধে যে ধরনের চক্রান্ত করেছে, শুয়ে বসে থাকলে হবে না। আমার হাত ঠিক হয়ে যাবে, দু একটা বাড়ি করেছে, পায়ের মধ্যে মারিছে বেশি, তবে আমার যে করে হোক মুভ করতে হবে। ডলি যে চালিয়েছে, আমার শুয়ে থাকলে হবে না, বুঝছেন? এই ষড়যন্ত্রের উপযুক্ত একটা জবাব দিতে হবে। পানিটা হ্যাঁ, পানিটা ধরো তো, পানিটা ধরো না, একটু ধরো, মাথা নিচে হাত দাও। হ্যাঁ দাও। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আর যাবেন? যাই, আর একটু যাই। না আর যা লাগবে না, অনেক কষ্ট করেছেন আমার জন্য, আর কষ্ট করা লাগবে না। আর শোনেন, এইরকম করে সাইতে আর উপকার করতে আইসেন না। আমি কাল থেকে মার সাথে হলে যাব, ওখানে মার সাথে যাই পরীক্ষা দেবো। আমি বুঝতে পারতেছি না, তুমি আনারস হঠাৎ করে এরকম করতেছো কিসের জন্য? না এমন করবো না, নে 7 পদের ফুল দিয়ে বরণ করে নেব নে। যাই না শুনে এসব আজে বাজে কথা কইলেন। এই ধরনের মানুষের না আমি জাস্ট ঘৃণা করি, জাস্ট ঘৃণা। আরে একটু আগেও তো কত ভালো ভালো ব্যবহার করলে, কত রকম কথা বললে, আর এখন একেবারে ডাইরেক্ট জাস্ট ঘৃণার মধ্যে চলে আসলে। আমাদের ভালোবাসা এরকমই, মেয়েরা খুব সেনসিটিভ উমেন হয়। কি হইল?
আরে বাবা, একটা শিক্ষিত ম্যাট্রিক পরীক্ষা দেওয়া মেয়ের সাথে কথা বলতে এলে এরকম না বুঝা ইংলিশ জানতে হয়, বুঝতে হয় আর শুনতে হয়, ঠিক আছে? এরকম হা করে থাকার কিছু নেই। না, ইংরেজির উপর কিন্তু আমার একটা বেজার দখল আছে, মানে আই নো ইংরেজি, কিন্তু এখন ঘটনা হয়েছে এই শব্দটা না মনে হয় আমি মেলা দিন আগে পড়েছিলাম, এখন মনে করতে পারতেছি না এটা মানেটা আসলে কি। তুমি এইবারের মতো বলে দাও, হ্যাঁ? পরবর্তীতে মনে করো যে আমি তোমার সঙ্গে একেবারে সবকিছু আমি বলে দেবো না, অসুবিধা হবে না কোনো। বুঝলো? হ্যাঁ, ফাইনাল। এটা লাস্ট। লাস্ট লাস্ট। ঠিক আছে। এটার মানে হচ্ছে স্পর্শকাতর। মনে পড়ে গেছে, মানে স্পর্শ করার জন্য যে কাতরাচ্ছে। মামা দেখি খালি দুষ্টামি আজে বাজে কথা বলে। আচ্ছা ঠিক আছে, আর দুষ্টুমি করবো না, আজে বাজে কথা বলবো না। তবে হ্যাঁ, আমি মনে মনে একটা চিন্তা করেছি, বুঝছো, যে বাজারে গিয়ে 30 টাকা দিয়ে 30 দিনে ইংরেজি শিক্ষার একটা বই কিনে নেব। তালি পরে মনে করো যে 30 দিনের মধ্যে আই ক্যান ইংলিশ টক, আই ক্যান রাইট টক সব করতে পারবো। হ্যাঁ, আর তোমার সঙ্গে মনে করো যে ইংরেজিতে আমি টকিং করবো এরপর থেকে। ইস, আমি এখন তো আপনার সাথে কথা বললি তো, আপনি কথা বলতে আসলেও আমি আর কথা বলবো না। আপনি যে কথা শুনালেন, সিরু সিরু আমার বয়ফ্রেন্ড, এই কথা শোনার পর থেকে না আমার মাথার মধ্যে আগুন জ্বলছে। আপনারা আমার সামনে আসবেন না, জান না। কি হচ্ছে কি? হ্যাঁ, সি 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 সি, এই ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করতেছিস কিসের জন্য? হ্যাঁ, কত ভালো ছেলে। মা কই আমি বাজে ভাইয়া, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? একদমই না, আমি শুধু ভাইয়াকে বুঝাচ্ছিলাম যে আমি ওই হলটল চিনে গেছি মা, আমি একাই যেতে পারবো, ভাইয়ার কষ্ট করে আসা লাগবে না, আমার নিয়ে যাওয়া লাগবে না। ও, সেটা অবশ্য ঠিক করেছে। ও বাবা, অসুবিধা নেই, এই আমি ওরে নিয়ে যাবো না, তোমার আর কষ্ট করার কোনো দরকার নেই। ও হ্যাঁ, তাই তো, হল তো চিনিয়ে গেছে না। ঠিক আছে, তুমি এখন যাও। জি, আজকে চলে যাচ্ছি, তবে আসবো নি আবার, ওই পরীক্ষা কেমন হলো জানার জন্য আসবো আর কি। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, এরকম ব্যবহার করলে কিসের জন্য? কত ভালো ছেলে, তোরে পরীক্ষার হলে নিয়ে গেল, আবার নিয়ে আসলো। হ্যাঁ, মাথার মধ্যে কোনো ঘিলো হবে না? না, আয় মা। তোমার কাছে যে 3000 টাকা পাই, কই সেই টাকা তো তুমি পরিশোধ করলে না? তোমার এক বোত আমার টাকা পয়সা নিয়ে পালায় চলে গেল, এখন আরেকটা বিয়ে করার চেষ্টা আছো। হ্যাঁ, টাকা পয়সা দাও। এই তোর আবার কিসের টাকা রে? আমার কিসের টাকা মানে? তোমার এক বউ তো আমার টাকা পয়সা নিয়ে পালায় চলে গেছে, আরেকটা আবার বিয়ে করতে যাচ্ছ, তারপরে তুমি আমার টাকার কথা ভুলে যাচ্ছ। ব্যাপার কি? ও আল্লাহ, এখন তো দেখতেছি তোমার কিছুই মনে নেই। কি বাংলা সিনেমার নায়কদের মধ্যে কি কারেন্টের শর্ট দেওয়া লাগবে, তখন মনে পড়বে, তাই না? দেখ বাড়ি, আমার কাছে যদি কেউ টাকা পায় সেটা কিন্তু আমার কোনো কালেই মনে থাকে না, আর কাউকে যদি আমি টাকা ধার দিই সেটা আমার সব সময়ই মনে থাকে। এটা তো এ জগতেরই নিয়ম, এটা তো সবাই জানে। তোমার আগের বুঝে আমার কাছে সব জমি জমা বিক্রি করে দিয়েছিল, সেটা তো মনে আছে। এই আস্তে আস্তে বুঝিস না, দেওয়ালেরও কান আছে। কই, সব জায়গায় তো ফাঁকা দেখতে পাচ্ছি, চারিদিকে ফাঁকা আছে, দেওয়াল দেওয়াল কোনো কিছু নেই, কাজে কথা বলতে কোনো সমস্যাও নেই। বলে যাই, তুই যেভাবে চিৎকার করিস সেটা তো আরো সমস্যা। তাহলে পরে এক কাজ করো, তুমি আমার টাকাটা দিয়ে দাও। দাও। দেখ বাড়ি, তোর আমি একটা কথা কই, আমি তোরে 1 টাকাও আর দিতে পারবো না নে, বাস তুই একই মুরগি বারবার জবাই করবি, সেই সুযোগ তুই আর পাবি না, পাবি না, পাবি না। যা বাজা ভাই, আবার কি? তুমি যদি ভালো মানুষের মতো আমার টাকা পয়সা পরিশোধ না করো, তাহলে পরে কিন্তু আমি তোমার প্রিয় তোমার কাছে যে সব আসল ঘটনা ফাঁস করে দিবে না, শেষে কিন্তু বিয়ে আটকে যাবে না। ওরে মা গো রে, এরা আমার সাথে কি শুরু করেছে রে? ভালো কায়দায় ফেলছে তো আমারে। আমি কি বিয়ে করতেছি নাকি পাপ করতেছি? না, আমার তো এবার অ্যাকশনে যাইতে হবে। কি করলি তুই? ক আবার ক আবার ক ক। এ বাজা ভাই কলার ছাড়ে তো কয়ে দিলাম, কিন্তু আমি হচ্ছে পাওনাদার, তুমি হচ্ছে দেনাদার। আমি কিন্তু বড় ভাই মানবো না, কিন্তু আমার কিন্তু হাত উঠে যাবে না, কিন্তু কলার ছাড়ে দাও। আচ্ছা, তুই আমার গায়ে হাত উঠাবি? নে উঠা দেখি, উঠা। ছাড়ো, আমি উঠাচ্ছি। উঠা দেখি, উঠা। এই যে
উঠা না উঠা 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 গায়ে হাত দে। না হাত উঠতেছে না বাজা ভাই, তুমি ভালো ভালো আমার টাকাটা দিয়ে দাও, তা না হলে পরে কিন্তু আমি তোমার প্রিয় তোমার কাছে যাইয়ে সব আসল ঘটনা ভাইকে বলে দিব না, বিয়ে কিন্তু ভাইকে যাবে না। ভুয়াই দিচ্ছিস না, ভুয়া ভয় দিচ্ছিস। হ্যাঁ তোর কিন্তু শালা খবর আছে। বাজা ভাই আগাবানা কই দিচ্ছে, আগাবানা বাজা ভাই, আগাবানা। ছোট ভাই কিছে ধর তো রে, ধর। আমার নামে সে ষড়যন্ত্র করতেছে, ধর। একই শিরু, তোর কিন্তু খবর আছে, আজ কিন্তু তোরা শেষ করে দেব। হাত কিন্তু ভাইকে যাবেন, সিধা করে ধরো একদম। বাজা ভাই আমি কিন্তু মানবো না, না কিন্তু চাকর বাকর দিয়ে তুমি আমার ধরাই দিচ্ছ, কিন্তু আমি মানবো না। ধর না ভালো করে। এই এই আলেক, এই শালা ছাড়বি না রে, ওরে একেবারে গ্রাম থেকে বাইর করে দিবি, একেবারে গ্রাম থেকে আউট, তোরা এই গ্রামে ঢুকতে না পারে। ভয় দেখাচ্ছিস আমাকে, আবার ঝামেলা করে দেবো এখন। এদিকে এই এখন তো তুই অসুস্থ, তাই তোরা কিছু কলাম না, কিন্তু তুই যে আমার সাথে বেয়াদবি করেছিস না, দেখ তার ফল, দেখ তার ফল দেখেছিস তো। ভাবনিস রে গাইছে ভাই রে, কোন জায়গার থেকে কোথায় গুটি ডাইছে সব কিছু জানিস। আরে তুই ছিলে না রে ভাই, তুই ছিলি না। জোরে ইচ্ছে করে আমার মারিছে, কাইছে আমার। কি শুরু করলে গোলাপাড়ার মতো? হ্যাঁ ওই যে ভাব নিচ্ছে যে, তাই দেখলাম আর কি। অনেক হয়েছে, তুমি যাও, তুমি এখন নিজের বাড়ি যাও, যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি, অসুবিধা নেই। তোমার একটু কোষ ভাব জানি একটু কম নেয়, আর তাড়াতাড়ি সুস্থ কর, যুদ্ধে আমরা শেষ হলে থাক। বিশ্বাস করেন, আপনাদের বাড়ি থেকে আমি কোনো টাকা পয়সা চুরি করিনি, করার প্রশ্ন ওঠে না। ওই ডলির লোকজন আমার বাইন্দে নির্দয়ভাবে পেটাচ্ছিল, মারতেছিল, এই জন্য বাধ্য হয়ে আমি শিকার গিয়েছি মায়ের থেকে বাঁচার জন্য, যে আমি টাকা নিয়েছি, বুঝছেন? বলো কি? আচ্ছা ঘটনাটা কি হয়েছে সেটা আমারে কত। আসলে হয়েছে কি ম্যাডাম, আমার তো ছোট্ট ভাইয়ের বাড়ি থেকে বাইর করে দিয়েছে, তো আমি অনেক চিন্তা করলাম কোথায় থাকা যায়, আপনাদের বাড়ির তো ঝামেলা, তাই ওই বাড়িতে ডলিগের বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে ঝোঁকের মাথায় কয়ে বেরোছি, চিন্তা করেছি বিয়ার প্রস্তাব দিয়ে সারা জীবনের জন্য অনুযায়ী থাকতে পারে, কী করবো, থাকার জায়গা নেই। তো সেটা কতে প্রতিহিংসা করার ভয়ে ডলি আমার ষড়যন্ত্র করে এরমভাবে মানুষের দিয়ে মায়ের আইছে। দেখেন মামা, দেখেন, অবস্থাটা খালি একটু চিন্তা করেন। ও এই ঘটনা, তাহলে তো তোমার আর ফজর বিয়া একসাথে হবে। ওরে আল্লাহ রে কাকা, কি কাঁদছেন আপনি? আমি বিয়ে করব এই হিটলার মহিলারে, পরে বিয়ে করলে তো রাতের বেলা দেখা যাবে আমারে খুন করে ফেলবে, গলা টিপে নাহলে চাকু দিয়ে পোষায় মারি ফেলবে। ওরে আল্লাহ, ওটা আমি কল্পনা করতে পারিনি। আল্লাহ, ডেঞ্জারাস। এসব কথা বাদ দাও, তুমি তো আনারসিরে পড়াও আর আমারেও আপা বলে ডাকছো। তোমার যখন এখন এত বড় বিপদ, ঠিক আছে তুমি না হয় আমাদের বাড়িতে এসেই থাকো। ওরে আল্লাহ, মেনা আপা কি করলো, তাদের বাড়িতে থাকার জন্য করছে? ওরে ডলি, ডাইনি, হিটলার, তুষ্য ফুলন দেবী, তোর তো আমি ধন্যবাদ দিতে হচ্ছে রে। আমার তো ইচ্ছে করতেছে এক গোছা ফুল তোর কাছে দিয়ে তোর আমি শুভেচ্ছা স্বাগতম জানাই রে। তুই আমারে আরো মারতি, আমার কোনো কষ্ট হতো না। ওরে ডলি, তোরে আমি অন্তর থেকে দোয়া করলাম, যা তুই বাইসে থাক, এরকম করে মানুষ মাইরে জেলে গিয়ে ফাঁসিতে মরি যা। আচ্ছা, আমি একটা ঘটনা কিছুতেই বুঝতে পারতেছি না। গ্রামের এত মানুষ থাকতে বক্কার তোমারে খালি মারতে আসতেছে কিসের জন্য? হায় হায় ডার্লিং, তুমি দেখি কিচ্ছুই জানো না। আরে বক্কর যে 1 লাখ টাকা চুরি করছে, এটা তো ধরা খাইছে আমার কাছে হাতে নাতে। পরে বুপু আমারে ডাইকা নিয়ে আইসে আমি দেখালাম যে এই জায়গায় আপনার জামাই 1 লাখ টাকা পুঁতে রাখছে। ও
তাই বুঝি। তারপর তারপর আবার কি, ফুপু আমারে বাঁশ বাগানে নিয়ে আইসা দেখি কি মাটির জায়গাত মাটি নাই, টেকার জায়গাত টেকা নাই। বক্কর মিয়া তো এইটা লুই এই ভাবতাছে, আর ফুপু আম্মা কান্দাছে। তারপর কি, ফুপু আর আম্মার স্ট্রেট কথা, বক্কর জামাই হোক আর যেই হোক এই বাইতে তার প্রবেশ নিষেধ। তারপর আর কি, দেখতেছ না আমার লগে হের কেমন ঝামেলা বিচ্ছে। আচ্ছা, বক্কর যে মাটির নিচে টাকা রাখছে সেটা তুমি জানলে কি করে? খাইছে, বউ কি আমারে সন্দেহ করতেছে নাকি? কি হলো, কথা কচ্ছ না কিসের জন্য? না, ওই বাড়ির ঘটনার পর তো বক্কর পলাইছে। আমি নিজেও বক্করের পিছনে পিছনে অনেক খেয়াল করছি, তো আটকা থেকে সে বাঁশ বাগানের চিপার মধ্যে ঢুকছে। পরে করলাম কি, আমি কবিতা আবৃত্তি শুরু করলাম, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, আম্মা গো কাজলা দিদি কই। আমার এই কবিতা শোনার লগে লগে এত বাঁশ বাগানে পুরো সেট হয়ে গেছে, নড়েও না চড়েও না। তারপর কি, জানাবা ফুপু আম্মারে লই আইছি। আমি কইছি আহেন আহেন দেখেন, দিয়া দেখি নাই। আচ্ছা, বক্কর যে ওখানে 1 লাখ টাকা রাখিছিল সেটা তুমি জানলে কি করে? ওরে খোদারে, আমি জানবো না তো। হায় 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 হায়, তুমি এটা কি কইতাছো? আমি জানুন কেমতে 1 লাখ টাকা চুরি করছে? আরে হচ্ছে কি, ফুপু আম্মা নিজেই কইছে বক্কর 1 লাখ টাকা চুরি করছে। অহন হচ্ছে কি, ওই মানে মাঝে মাঝে না আফসোস লাগে। হ্যাঁ, মানে হচ্ছে কি, দেখো তো, যদি আমি আগে জানতাম তাহলে মনে করো যেটা কাম হইতো। কিন্তু ঠিক আছে তো। তারপর কি, জানাবা ফুপু আম্মারে লই আইছি। আমি কইছি আহেন আহেন দেখেন, দিয়া দেখি নাই। আচ্ছা, বক্কর যে ওখানে 1 লাখ টাকা রাখিছিল সেটা তুমি জানলে কি করে? ওরে খোদারে, আমি জানবো না তো। হায় 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 হায়, তুমি এটা কি কইতাছো? আমি জানুন কেমতে 1 লাখ টাকা চুরি করছে? আরে হচ্ছে কি, ফুপু আম্মা নিজেই কইছে বক্কর 1 লাখ টাকা চুরি করছে। অহন হচ্ছে কি, ওই মানে মাঝে মাঝে না আফসোস লাগে। হ্যাঁ, মানে হচ্ছে কি, দেখো তো, যদি আমি আগে জানতাম তাহলে মনে করো যেটা কাম হইতো। কিন্তু ঠিক আছে তো। আরে মনে করছে টাকাটা তুললে, মানে ওই টাকাটা তুললে ফুপু আম্মারে ফেরত দিয়ে দিতাম। হচ্ছে কি, মানুষের মধ্যে তো অনুশোচনা আহে না। জীবনে তো কম অন্যায় করি না, মনে হচ্ছে যখন ভালো হয়ে যায়। নাইলে কি কাম করি, নিজের বাপের সম্পত্তি বিক্রি করে নিয়ে আইয়া মানুষকে মনে করে যে জামা কাপড় বিলি করতেছি, খাওয়ান দাওয়ান বিলি করতেছি। কে লেগা? এই ভালো হওয়ার লেগা। সবকিছু একটা শুভ সূচনা শুরু করছি আর কি। থাক, খারাপ মানুষ সারা জীবন খারাপই থাকে। তুমি ভালো হয়ে গেছো, এটাই আমার জন্য অনেক। যাই, ওই বাইটার হাল হকিকত দেখাই। ভাই ভাই যা কবি ক ভাই, আমি কিচ্ছু মনে করুম না ভাই। এই বজার বিয়ার লেগেই তো আমাকে বাড়িটা ছাড়তে হইলো। এখন আমরা কি কেউ চামু যে বজার বিয়াটা হোক? না না, তা তো চাতেই পারিস না। হবাই আমার প্রথম প্রেমিকা আলতা কেমতে বজা আমার কাছ থেকে কায়রা নিল, তোর মনে আছে? বলিস কি, তলে তলে এরকম ছিল নাকি? তালিপরে ভলভো তোরই ছিল? আবে ওই চিরু, এই বলবো কি রে? না, একটু মোটা সোটা ছিল তো, সেজন্য ভলভো বললাম। অবশ্য তুই একটা ভলভো। তোর কি কচ, আমি কইতে মোটা? ভাই তুই দেখ বিষয়টা দেখ না, আমার তে কায়রা নিল কিন্তু রাখবার তো পারলো না। আরে ওই ভজা 100 বিয়ে করলেই তো রাখতে পারবে না, এটা সবাই জানে। ভাই তুই এইটা বাজারে বুঝায় না, তাইলে তো সমস্যাটা মিটে যায়। ঠিক আছে, তাহলে পরে তুই আমার সঙ্গে চল, তুই সাক্ষী দিবি, চল। না ভাই, আমার কি যাওয়ানোর দরকার আছে? মানে বোঝার চেষ্টা কর, বজা আমারে দেখলে আবার মাইর শুরু করে দিব না। ও, তাহলে পরে তুমি এ পক্ষ থাকবা, ও পক্ষ থাকবা, এরকম দুই মুখের সাপ তো আমার দরকার নেই। একটা কথা কয়ে দিচ্ছি ভালো করে,
নাচতে নামে ঘুমটা দিলে কিন্তু চলবে না কিন্তু। এখন হচ্ছে পপ ডান্সের যুগ। ডিজে ডিজে। শোনো, একটা কথা বলে দিচ্ছি, ভজা ভাই আমার টাকা মাইরে দেওয়ার প্ল্যান করতেছে। যেখানে মানুষ 2 টাকার জন্য যুদ্ধ করে মরে যাচ্ছে, তাহলে পরে আমার হচ্ছে 3000 টাকা। কতগুলো মানুষ মরবে একবার ক্যালকুলেটর নিয়ে বসে যেত। তাই তো, তাই তো। কিন্তু আমি তো এখনো ভদ্রলোক মানুষ, এখনো তো কিছু করিনি। কিন্তু আমি তো ছাড়বো না, এটি আমি ভাঙবো। ভাই 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 ভাই, যা করণের করিস ভাই, ভালো করে বুঝায় কইস, বিয়েটা যদি কোনো ক্রমে না হয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি রে বেঈমান, যাচ্ছি। ভাই এইভাবে কস কেন ভাই? কি করে তোকে ডাকবো? কি মির্জাফর আলী খা করে ডাকবো নাকি? হ্যাঁ আচ্ছা ভাই, তোর যা খুশি মনে হয় সেটা ক, তারপর ভাই তুই বিয়েটা ভাঙ্গা দে ভাই। ভাই যা, ভাই যা। আরে যাচ্ছি তো, 3 কন্টিনার টান নিয়ে নামিয়েছিস মনে হচ্ছে। যাচ্ছি, অনুরোধ করিস আর না করিস, এই বিয়ে তো আমি ভাঙবই। কি ঝামেলার মধ্যে পড়লাম। আগেই তো কত সুন্দর আছিলাম, ওইতে যে রজনী আয়া ঝামেলা পাকায় দিল বিয়া শাদি। আল্লাহ, এই গ্রামের রিজিকটা রাখো আল্লাহ, অলসপুরে জানি থাকবার পারি। আরে ঘটনা তো একটা ঘটে গেছে। কোন ঘটনা? আরে সেই যে তোমার ধর্ম ভাই। এই ধর্ম ভাইরে নিয়ে আমি পারি না। ওর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে নাকি? হ্যাঁ, সে গেছে ডলির পেছনে, ডলির হাতে যদি একটা থাবড়া খায় ও টেকবে? আমি ডলির ভয়ে একটু দূরে দূরে থাকি, ওর সাথে সামনে একদম কথা বলতে পারি না। হ্যাঁ, আর তোরা একটু সাবধানে থাকবি। হ্যাঁ, ডলির পেছনে গেছে। ও রে না, এদের বেলা আর পারি না। আচ্ছা যাক, কি কথা বাদ, সেটা নিয়ে পরে কথা বলবো। এখন বলো আমার বিয়ের কথা। বিয়ের কথা আর কি বলবো, তোমার জন্য তো মেয়ে দেখে আসলাম। না, যদিও মেয়ে দেখিনি, মেয়ের বোন আর তার দুলাভাইয়ের সাথে কথা বলে আসলাম। কিন্তু আমার মনে হয় দোস্ত, ওই বাড়িতে তোমার বিয়ে করাটা ঠিক হবে না। কারণ তুমি ওখানে কোনো আদর যত্ন পাবা না। এই যে আমরা গেলাম তোমার বউ দেখতে, আরে আমাদের তো আদর যত্ন করলোই না, উল্টো আমরা জোর করে কথা বলে আসলাম। কেন, তোমাদের কি সেমাই টেমাই খাওয়াইনি নাকি? ওরে বাবা, আবার সেমাই? বাদ দাও, ওই শালা কেসে বানি, এটা সামারের সামার, ও খাওয়াবে সেমাই, ও একটা লজেন্স দিয়েও আপ্যায়ন করবে না। চিন্তা করো না, চিন্তা করো না, আমার রজনীগন্ধা খুব ভালো সেমাই রান্না করে, তার হাতের সেমাই তোমাদেরকে খাওয়াবো খাওয়াবো খাবো। হ্যাঁ, আরে দোস্ত, তুমি খাওয়াও আর না খাওয়াও, প্রতিশ্রুতির বেলায় তো 16 আনা। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিব নে, তোমার কথা চিন্তা করে, তোমার কথা ভেবে খেয়ে নিব নে, তুমি চিন্তা করো না, যাও। এই এই দোস্ত, তুমি এভাবে কথা করছো কিসের জন্যে? তুমি কি আমার বাড়িতে কোনোদিন হাত ধো নেই হাত? আরে কি আশ্চর্য ব্যাপার, হাত তো ধুইছি, খাইছিও, সবই ঠিক আছে, কিন্তু এও তো দেখলাম, এও পরিস্থিতি তো আমাকে দেখতে হলো যে তোমার নিজের লোকগুলাকে, ছেলেপেলেগুলাকে তুমি বাড়ি থেকে বের করে দিলে, দেখলাম না? আর এখন তোমার সেই সব জঞ্জাল আমার বাড়ি থেকে উঠছে। আরে দোস্ত একটু একটু ওয়েট করো, আমি কয়েকদিনের মধ্যে তাদের ফিরায় নিয়ে আসতেছি। আর শোনো, আমি তো ওই যে 2 নম্বর দলিল সেটা করে দিচ্ছি। তা ও যখন জানবে যে এটা 2 নম্বর দলিল, তখন তো একটু ভেজাল করবেই। আমার মনে হয় অভিজ্ঞতার কারণে এই ভেজালটা আমি সামালে দিতে পারবো। আচ্ছা, বুঝছো? আর একটা যেটা মনে হচ্ছে, আগেরটার মতো এইটা আমাকে সাইডে একেবারে চলে যাবে না। আচ্ছা আচ্ছা দোস্ত, তুমি এত শিওর হও কি করে? তোমার তো বউ টেকে না আমি জানি। এই দোস্ত, তুমি এসব কি কও তুমি এসব? তোমার বুঝে বউ খোপ থেকে লাগবে সে কথা। দোস্ত, তুমি একটু আমার ভাইগুলোর দেখো, তাদের মনে কষ্ট দিও না। আর এইসব বিষয়ে তোমার সাথে আমি পরে যুক্তি তর্ক করবো না। এখন তো সে সুস্থ, তাই না? আর শোনো, তুমি যে কাইসেবানির প্রসঙ্গটা তুললে,
সেই বিষয়ে আমি তোমাকে জানাই দিচ্ছি। আমি যখন বড় সাইজে কাইসেবানের বাড়িতে যাব, তখন কাইসেবানের তার বউরে একই খুঁটির সাথে নাইলনের রশি দিয়ে বাইন্ধে তারপর আমি আমার রজনীগন্ধারে নিয়ে হন হন করে চলে আসবো। আর তুমি তো জানো আমি কি পারি আর কি পারি না। এইবার অলসপুরবাসী দেখবে, এবার যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, আমি দেখি তুমি যাও কি করো। দেখো দেখে থাকো। তোমার তো বউ থাকে না, বিয়ের পর তো একটার পর একটা বউ চলে যায়। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বন্ধু মানুষ, আমাকে রিকোয়েস্ট করলে। এই এই আমার বউ থেকে তোমাকে কে বলছে? হ্যাঁ কে বলছে? যাও যাও। আচ্ছা যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রিকোয়েস্ট করছো, আমি না গিয়ে পারি। আচ্ছা দেখি, আমি বললাম তো যাবো। তো বলতেছি যে এটা থাকবে থাকবে থাকবে। আচ্ছা দেখি, এতে আগের গুলো থাকেনি, এই জন্য বললাম। তুমি সবই আগে শিওর হয়ে থাকবে। থাকবে বললাম, রজনীগন্ধা থাকবে, আমাকে ভালোবাসে। হ্যাঁ কচু থাকবে, এগুলো থাকবে না। যাও যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাও। আমি বকুশির পানি করে গেলাম, এগুলো থাকবে না। আমি বাইরে আসো নাকি? আরে সিরু ভাই, তা এতদিন পর কি মনে করি? এই 2-4 দোকান করে করে তো সময় আর হয় না ওরকম ভাবে যে তোমার সঙ্গে এসে দেখা করব। একটা বিষয় তোমাকে সতর্ক করতে আসলাম। কি বিষয় কও দেখিনি? ভজাবের বিষয়ে না, ভজাবের চরিত্র সম্পর্কে বলতে আসলাম। কিসের চরিত্রের কথা বলতেছে বলো তো দেখি। না, সে তো এই নিয়ে একাধিক বিয়ে করতেছে, সব খবরই তো আমরা জানি। প্রথম বউটারে কি করে কবজা করেছিল, সব মনে করে জমে যাওয়া বউর নামে লিখিত করে দলিল বানায় দিয়ে। কি করছো তুমি? সেটা তো শুনেছিলাম। তার মানে কি ভজা ভাইয়ের নামে এখন কোনো সম্পত্তি টম্পত্তি কিচ্ছু নেই, সব আন্না? এই যে শোনো শোনো, সিরু ভাই কি কথা শুনে যাও। তুমি তো তারে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে একদম আকাশে উড়ে যাচ্ছ। শোনো শোনো কি কথা শোনো, তার নামে আন্ডাটাও নেই, তোমার দেবে বুয়া ঠুনকো। না না ভাবি, আন্ডা আছে, আন্ডা সব তার নিজের নামে আছে। তুমি যে মাত্র কইলে। আরে তুমি তো আমার পুরা কথা শুনলাই না ভাবি, না শুনে কি করছো তুমি? আরে তুমি কও না, করতেছ না কিসের জন্য, দেরি করতেছ কিসের জন্য? ওই যে ফুলুন দেবী দাঁড়াইছে, দাঁড়াও, তারা ডাইকা নিয়ে আসি, তুমি দূরে দাঁড়াইছো কেন? হ্যাঁ এদিকে এসো। আসছি আসছি, আসো আসো আসো। আসছি আসছি। তুমি যার প্রেমে দিও না হয়ে গোলাপ ফুলের গন্ধ শক্তি শক্তি ঘুমাই যাচ্ছ, তার এই যে কীর্তিকলাপ শোনো শোনো। এই সিরুবার কাছ থেকে তার কীর্তিকলাপ একটু শোনো। সিরুবাই তুমি একটু ভালো করে আপারে বুঝায় কও দিনি। কি বুঝায় খাবো আপা? মানে আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়া, আপনি মনে করেন ভজা ভাইরা ভালোবেসে যে একটা পাকের মধ্যে পড়ে রয়েছেন, আমিও মনে করেন আরেক জায়গা থেকে একটা পাকে পড়ে রয়েছি। দুইটা পাক মিলিয়ে হচ্ছে ঘন একটা পাকের মধ্যে আমরা দুজনই পড়ে রয়েছি। তুমি আবার পাকের মধ্যে পড়বা কেন? মানে তুমি কি তারে বিয়ে করতে চেয়েছো নাকি? সেটা আর কি বলতেছেন আপনি? মানে আমি বলছিলাম যে আপনি ওনারে ভালোবেসে, মানে আপনার যে পরিমাণ লোভনী দেখাচ্ছে, ধরেন আপনার তার যে ভঙ্গুর মার্কে চেহারা আর বয়স, সব কিছু তো মনে করেন যে ভূমিকম্পের ছাদের মতো ভাঙে গেছে। 50 বছরের বুড়ি তারা বিয়ে করবে কিনা সন্দেহ আছে। আচ্ছা আপা, আপনার বয়স জানি কত? ফালতু কথা বাদ দিয়ে যেটা বলতে এসেছো সেইটা বলো। না বলছিলাম কি, কোনো সাধারণ মেয়ে তো ওনারে বিয়ে করতে রাজি হওয়ার কথাই না। তার তো তেমন কিছু নেই আপা। সম্পত্তি বলতে শুধু বাড়ি, আর মনে করেন যে ওই যে উত্তর দিকে মনে করেন যে ছোট্ট একখানা পুকুর আছে, যেটা মনে করেন যে এখনো কোনো মাছ বসবাস করছে না, অন্য কিছু ভাইতে যাচ্ছে। তারপর আমি করছিলাম কি, যে তার তো মনে করেন যে একটাই গুণ, সম্পদের লোভ দেখায় বিয়ে শাদী করতে চায়। আর আরেকটা কথা, ও আরেকটা কথা, তার কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।
এমন দেখাচ্ছ যেন তোমার প্রাইভেট ব্যাংকে টাকা ভরা আছে। না আপা, আমি বেসরকারি ব্যাংকে টাকা রাখি। আহা সিরু ভাই, তখন তো ফালতু কথা কয়ে যাচ্ছ। ফালতু কথা কই না তো। তুমি যেটা বলতে চাচ্ছ, যেটা বলতে আইছো, সেটা আগে বলো আপারে। ওরে সে কথাই তো করছি। ও বলি, ও কিচ্ছু জানে না, ও বানায় বানায় মিথ্যে কথা বলবে তো, তাই বাঁধে যাচ্ছে। এই তুই উল্টোপাল্টা কিছু বলিস নে, যদি উনি শোনেন তাহলে কিন্তু তোর হাড় মাংস খুলে এক করে দেবে না। কে হাড় মাংস আলাদা করবে ভজা ভাই? ওনারা অনেক আগে থেকে আমাকে চেনা আছে। ভোটের সময় আসলে ভিক্ষার থাল নিয়ে উনি আমাকে সামনে যেভাবে হাড় মাংস এক করে চায়া থাকেন, তাতে করে ওনারই হাড় মাংস কাটা যায়, আমাকে যায় না। আচ্ছা তা ভাই, ওই ইলেকশনের সময় তো একটু ভোট ভিক্ষা করতেই হয় না, ওটা তো সিস্টেম। আরে দত্তারি, তুমি কি আসল কথা কবা নাকি? তখন তো আইসে ধরে বগর করতেছ। তো আসল কথা তো আমাকে গতিয়ে দিচ্ছে না। এক গ্লাস পানি দাও, খাই একটু বসে চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা আপা, হ্যাঁ না যে একটা পাকের মধ্যে আমি পড়েছিলাম, ভাই ভাই দিচ্ছি ভাই, শিরুরে একদম দিচ্ছি একদম। হ্যাঁ আরে কি যে কন্যা ছোট ভাই, লাঠিকে রাস্তা আসেনি, লাঠিটা ভাঙ্গা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে না। ওই এক চাচি যেটা ছিল, চাচি রাতে দিয়ে গেলাম, চাচি লাঠি তো ভাঙ্গা গেছে, গেল এটা দিয়ে চুলা জ্বালায়ও, দিয়ে দিচ্ছি চাচি রে। এই এদিকে 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 ভাই, কিলো ভাই মই রেটে যাবে না তো? আরে কি কোন ভাই, ওরে যে মাইট দিছি ওর তো একবার না কয়েকবার মরা উচিত। এ বলিস কি? তাহলে তো আবার সমস্যা। না না ভাই, কোনো সমস্যা নাই ভাই, আমি তো আমার কথা চিন্তা করি না ভাই। ভাই আমি তো আজ সারাক্ষণ আপনার কথা চিন্তা করি ভাই। আমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর আপনার উপর তো আবার শুরু হয়ে গেছে এইসব। না না ভাই, এইসব তো মানা যায় না। আরে না 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 না, ওরা আমার সাথে পারবে না। দেখলি না যেভাবে তারা দিলাম, কিরম ল্যাস গুটায় পালালো। না না ভাই, তারপরও আপনি কি কোন এইসব? আপনারে ফালায় থুয়ে আমরা একা থাকুম নাকি? আমি ভাই ব্যাগট্যাগ লিয়ে আবার চলে আই। কি কোন ভাই, আপনার নিরাপত্তাটা আগে দরকার, আমগো কথা আমরা চিন্তাই করি না। আরে সিরু যদি মরে টরে যায়, তুই ভয় পাস কেনে? হ্যাঁ, তুই পালায় যা, আমার বাসা ব্যাগট্যাগ নিয়ে আসার দরকার নেই। আর শোন, আমি কিন্তু এইসব ব্যাপারে কিছু জানি না। এই ভাই, এই ছোট ভাই, এটা আপনি কি করেন? আপনি হুকুম দিয়ে হন, আপনি করেন, আপনি কিছু জানেন, আমি কেমতে সামাল দেবো কোন? আমার পক্ষে কি সম্ভব এইসব সামাল দেওয়া? আপনি না হুকুম দিলেন। এই আমি কিন্তু মেম্বার মানুষ, কাটা দিয়ে কাটা তুলে ঠিকই, কিন্তু সেই কাটা তুলে সেটা আমার ভাঙিয়ে দেই। হ্যাঁ, আমি যা কয়েছি বুঝতে পারছি, আমি কিছু জানি? জি না, আপনি কিচ্ছু জানেন না। আমি কিছুই জানি না। জি জি। হ্যাঁ হ্যাঁ, আমি কোন গ্যারাগলে পড়ে গেলাম? হ্যাঁ, হুকুম দিলে এখন মানা করিতেছে। রে না না না, এর তো কোনো গালি দেওয়ান যাইব না। আরে আলতা, তুই যদি আমার পাশে থাকতি কত সুখে থাকতাম। আব ওই ভজা, তুইও রাখা পারলি না, আমারে বি দিলি না। ঠিক আছে, তোরে আর কোনো বকা দিমু না। আমি এখন এমন একটা পলিটিক্স খেলুম, তোরে গ্যারাকলে ফানান লাগবো। এইটার প্রতিশোধ আমি লিমু লিমু। বুঝতে পারতেছি না, আমার খুব ভয় লাগতেছে। তো মকবুলের যে মার দিছি, এই মায়ের খাওয়ার পরে মকবুলের কি অবস্থা জানেন? বুঝতে পারছেন বিষয়টা? তোর আমি টাকা দিছি না? হ্যাঁ দিছেন তো। তাহলে
তাহলে তো আমি এখন আর কিছু যাই না। আমি তোরে টাকা দিছি, তুই টাকা নিছিস, টাকা নিয়ে কাজ করেছিস, এখন তো রিস্ক নিতেই হবে। এ আপা কত টাকা দিছেন? মাত্র 50 টাকা দিছেন। 50 টাকা? এই ডলি তোরে 50 টাকা দিছে? 50 টাকা মানে তুই জানিস 50 টাকা মানে হচ্ছে গিয়ে 2 রিগেল। হ্যাঁ, সৌদি থেকে কত কষ্ট করে টাকা কামাই করতে হয় তুই জানিস? হ্যাঁ, আয় যা যা, 5-5 ঘুষা তো যা। আসুন তোরে মারুক, তারপরে দেখবো না। ও আব্বা, মায়ের খাওয়ার পরে আপনি দেখবেন এর মধ্যে তো আমার রফা দফা শেষ হয়ে যাবে। দফা রফা সারা হয়ে যাবে না। হ্যাঁ, তার মানে কি আমি এখন যে খামাখা মানুষের সাথে মারামারি শুরু করে দিব? হ্যাঁ, আগে মাইর খা, তারপর দেখা যাবে না। না আপা, আমি যাব না। আরে মহা সমস্যা। আরে তোরে যদি কেউ না মারে তার আগে যায় কি আমি এমনি মানুষের সাথে মারামারি শুরু করে দিব নাকি? হ্যাঁ, যা তো ভাই যা, পিছ ছাড়। কি রে মা, ওই মকবুলের কি ছেড়ে দিছিস নাকি? না চাচা, সহজে ছাড়ি নেই। আসলে দেখলাম কি অবস্থা খুবই খারাপ, মরে টরে যাইতে পারে, তাই কিছুক্ষণের জন্য একটু ছাড়ছি। মারে ঠিক করেছিস। ওরা এইভাবে আমার মেরে পাগল বানিয়ে দিয়েছিল বুঝলি। আর ওই পাগলের ঘরে আমি তোর মামিরা মা বলে রেখেছিলাম। তারপরে যখন ভালো হয়ে গেলাম তখন তোর মামি যখন আমার এইসব কথা বললো না, তখন আমার লজ্জায় মাথা কাটা গেছে একেবারে। আরে চাচা, এগুলো তো তুমি বেখেয়ালে করছো, এটা তুমি জানতা না। তাহলে তুমি একবার খালি চিন্তা করো ওই শয়তানটারে তাহলে কেমন মাইর দাও। মারে নিজের জন্য। আরে ভাইটি তোরে মারে ফেলেছি, আসলে আবেগের বসে মেরে ফেলছি ভাইটি। তুই এনতে যা, না গেলে দেখা যাবে তোর আমি আবার মেরে ফেলছি। তুই যা যা। না আমি এখন যাব না। যাবি রে কিসের জন্য? যা, তোর 50 টাকা দিছি না, যা যা যা। হ্যাঁ 50 টাকা দিচ্ছেন আর 50 টাকা দিয়ে এখন মার খাওয়া খেতে দিচ্ছেন। কি রে মা, সে কি বাঁচবে না নাকি? চাচা সে বাঁচতে বাঁচুক, না বাঁচতে না বাঁচুক। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে